বলতে পারো না, বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আসসালামু আলাইকুম। মারহাবা। অত্যন্ত চমৎকার একটি ইসলামী সঙ্গীত শুনছিলাম এবং ইসলামী ইতিহাসের প্রত্যেকটি ইসলামী সঙ্গীতের পিছনে অনেক ঘটনা আছে। আমাদের আজকের এই যুব সমাজ প্রত্যেকটি ইসলামী সঙ্গীত নিয়ে যদি গবেষণা করত, তাহলে আজকের এই সমাজ ব্যবস্থায় মাদক, জুয়া, ফেন্সিডিল অনেক কম বিক্রি হতো, অনেক কম সেবন হতো এবং আমাদের এই সমাজটা অত্যন্ত চমৎকার এবং মডেলের মতো একটা সমাজ, আধুনিকায়নে ভরপুর হয়ে উন্নত সমৃদ্ধ হতো। সেজন্য আমরা আহ্বান করব, আজকে যখন আমরা এই তাফসীর মাহফিলের মাইকটা আমরা প্রথম বাজানো শুরু করেছিলাম, আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে আমার কাছে একটা ফোন এসেছে। উনি বললেন, ভাই আপনারা শুধু বলা ওরা তাফসীর মাহফিল করলেন, আমাদের দিকে একটু নজর রাখেন। বললাম সমস্যা কি? উনি বললেন, আমার একটা মেসেজ আপনাকে দিলাম, যেভাবে সমাজ ব্যবস্থায় মাদক, ফেন্সিডিল, ইয়াবা এবং আরো অন্যান্য অনেক জিনিস আছে, ট্যাবলেট, আমি নিজেই বুঝি কম। বললেন ওই ব্যাপারে আমাদের এই সমাজকে, সমাজের মানুষকে আপনারা একটু সচেতন করবেন, বিভিন্নভাবে আমাদের হুজুরদের বলবেন একটু বুঝিয়ে যাওয়ার জন্য। সেই জন্য আমি অনুরোধ করব, এই তাফসীর মাহফিলের মাধ্যমে এই মাদক, জুয়া, ব্যভিচার, ইনসাফ কায়েম হয় না কেন এবং সমাজের যত অনৈতিক কার্যকলাপ আছে প্রত্যেকটা মহল্লায় আপনারা সবাই সোচ্চার হন এবং আল্লাহর দ্বীন কায়েমের পথে আপনাদের সময়, শ্রম, অর্থ দিয়ে সহযোগিতা করুন। করার পরও আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক ভাইদের অনুপস্থিতি। আল্লাহ তাআলা আমাদের বুঝার মতো তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন সানফ্লাওয়ার সমাজ কল্যাণ সংস্থার 13তম তাফসীরুল কুরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ কাসবী সাহেব। এর আগে আমি বিনীতভাবে অনুরোধ করছি সভাপতির আসনে আসীন হওয়ার জন্য। বলাউড়া ঐতিহ্যবাহী গ্রামের বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক জনাব মাস্টার আব্দুল করিম সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বলাউড়া গ্রামের আরেক কৃতি সন্তান, আল হারামাইন ইসলামিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হাই, বলাউড়ার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল হক সহ অনেক মুরব্বিয়ানবৃন্দ, সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত হাজরিন একরাম, এ পর্যায়ে আপনাদের সম্মুখে তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুদূর ঢাকা থেকে আগত প্রখ্যাত আলেমে দ্বীন, বাতিলের আতঙ্ক সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফিজ মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ কাসবী সাহেব ঢাকা জনাবকে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা নিয়ে আসার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال الله تعالى إن الله يأمر بالعدل والإحسان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. সকলে محبتي درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت بڑی بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدائی پاک رحمان رحیم قاضی حاجات وهاب کریم اے الہ العالمین اے بے نیاز دین و دنیا میں ہمارے کارساز ہم گنہگار اور تو
हम बुरी आइबों से तो सत्तार है ला इलाहा इल्लल्लाह जुड़े ला इलाहा इल्लल्लाह এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা ভাইরে এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমার রৌশনীতে এই কালেমার রৌশনীতে কবর হবে জালা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সানফ্লাওয়ার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের 13তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে যে সমস্ত উলামায়ে কেরামগণ আমার পূর্বে আলোচনা করেছেন, তার ভিতরে অন্যতম আমার আগে আলোচনা করছিলেন আপনাদের সামনে হযরতুল আল্লামা মাওলানা হুসাইন আহমদ সুমন সাহেব দামাত বারকাতুহুম চমৎকার আলোচনা করছিলেন। তারও আগে আলোচনা করেছেন মাওলানা মুজিবুর রহমান সাহেব, মাওলানা কারি আব্দুল বাসিত সাহেব এবং আমার পাশে বসে আছেন আপনাদের সকলেরই পরিচিত মুখ, ভালোবাসার মানুষ হাফেজ হযরত মাওলানা হাফিজ আব্দুল হাই সাহেব দামাত বারকাতুহুম। তো এই প্রত্যেকটা উলামায়ে কেরাম যে সমস্ত কথাগুলো বলেছেন, প্রত্যেকটা কথার উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে দিগার মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত, আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুহিক্কিন ও পিতৃতুল্য মুরব্বিন ইজাম, বিভিন্ন পেশাধীন যুবক ভাইয়েরা, বিশেষ করে সানফ্লাওয়ার সমাজ কল্যাণ সংস্থার যুবক ভাইয়েরা, আমার সামনে ছোট্ট ছোট্ট কলিজার টুকরা মাসুম বাচ্চারা, তালেবে ইলম মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে প্রতি জান্নাতের বাগানে পবিত্র এই মজলিসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহ থেকে কথা শোনার জন্য এই গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে বসে থাকার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে মহাব্বতের সহিত আকাশ বাতাস প্রকম্পিত করে কোনো কৃপণতা না করে সকল এই সমস্যারে একত্রে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ও সিলেটবাসী, আমরা এই শুকরিয়া আদায় করলাম কার? সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? জবান দিয়েছেন কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? তাইলে এই জবানের সর্বোচ্চ আওয়াজ পাওয়ার দাবিদার কে? নাকি কোনো নেতা, কোনো নেত্রী? কিন্তু আমরা তো সেই তাদের জন্য জবানটারে বেশি খরচ করি। নির্বাচনের সময় 5 টাকার কালো চা পাইয়া, 100 টাকার কালো নোট পাইয়া, 500 টাকার কালো নোট পাইয়া, মানুষটা ভালো হোক আর মন্দ হোক তার নামে মিথ্যা স্লোগান দিতে দিতে নিজের ভালো গলাটারে ভেঙ্গে তছনছ করে দিই। অথচ যে আল্লাহ জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সে আল্লাহর জন্য কথা আমাদের বের হতে চায় না। এটা আপনার আমার দোষ না, আমাদের পিছনে শয়তান তো কাজ করতেছে। আপনার আমার ঈমান দুর্বল হয়ে আছে। জোরে বলতে হবে, আপনার আমার রব কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? এখানে বসেছি, আমাদের অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত আছে না নেই? কম না বেশি? আমরা বক্তা এবং
শ্রোতা একে অপরকে ভালোবাসবো এটা কার জন্যে? ঘৃণা করবো তো এটা কার জন্যে? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে। রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্যে। রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্যে। ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ وآتى لله ومنع لله فقد استكمل الإيمان. الله 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 সবাই الله 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 একটু জোরে বলেন না আল্লাহু আকবার। When we love someone, we want to love him for you. When we hate someone, we hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Habibi, ya Rasulallah, we will keep you in our hearts. Man ahabba lillah wa abghada لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. فقد استكمل الإيمان. একটু বলা যাবে নি মারহাবা? আলহামদুলিল্লাহ। ও সিলেটবাসী, আল্লাহু আকবার তাকবীরের স্লোগান দিলে কি ভয় লাগে? আপনাদের আওয়াজে কয় ভয় লাগে? তাকবীরের স্লোগান দিলে বললে এগুলো কি ভয় লাগে? কথা কয় না কেন? আল্লাহু আকবার স্লোগান দিলে কি ভয় লাগে? আপনাদের অন্তরে কি কম্পন সৃষ্টি হয়, ভয় সৃষ্টি হয়? কিন্তু একজনের অন্তরে ভয় সৃষ্টি হয়, সেটা হচ্ছে শয়তান, সেটা হচ্ছে বেঈমান, নাস্তিক বেঈমান মুরতাদদের অন্তরের ভিতরে এই তাকবীরের স্লোগান প্রকম্পিত করে দেয়। ভয়ে তাদের অন্তরটা কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হয়। এই তাকবীরের স্লোগানের কারণে দেখবেন আপনার আশেপাশে যত মুনাফিক আছে তারাও চিহ্নিত হয়ে যায়। কারণ মুনাফিকরা, নাস্তিকরা কখনো তাকবীরের স্লোগানকে সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য তাকবীরের স্লোগান সবসময় আওয়াজ রাখবেন, জারি রাখবেন, মুখের ভিতরে উচ্চারণ রাখবেন। কারণ এই বাংলাদেশে 5 আগস্টের সময় নতুন যে স্বাধীনতা অর্জিত হয়েছে এই তাকবীরের স্লোগানই হয়েছে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নেই, তাকবীরের স্লোগান মুসলমানদের তলোয়ার লাগে না, মুসলমানদের কোন পিস্তল লাগে না, মুসলমানদের কামান লাগে না। মুসলমানরা যদি জয় করতে চায়, আল্লাহ তাআলা তাকবীরের স্লোগানে এমন পাওয়ার দিয়েছেন, এই তাকবীরের স্লোগান দিয়ে বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দেওয়া সম্ভব। কথা কোন ঠিক কিনা? যেটা আমরা দেখেছি ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, এই হিন্দুস্তানের ভিতরে আমার আপনার একজন বোন, একজন মেয়ে যার নাম হচ্ছে মুস্কান, তাকবীরের স্লোগান দিয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেছে। ওই ভারতের বুকে শুধু হিন্দুত্ববাদীর
তাকবীরের স্লোগানকে সহ্য করতে পারে না, এদেরকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? আরো জোরে বলেন, কি বলা হয়? আমাদের সমাজে মুনাফিক আছে না নেই? এই দেশটা 95% মুসলমানের দেশ, কথায় কথা চলে আসে, মনে পড়ে যায়, কিন্তু আমাদের দেশের ভিতরে খেলাফত শাসন ব্যবস্থা এখনো চালু করা সম্ভব হয় নাই। কারণ কি জানেন? 95% মুসলমান আসলে নাই। আমাদের 95% মুসলমানদের ভিতরে ঘাপটি মেরে অধিকাংশ মুনাফিক বসে আছে, যার জন্য আমাদের বাংলাদেশে ইসলামকে কায়েম করা সম্ভব হয় নাই। ঠিক কিনা কা? কিন্তু এবার সুযোগ এসেছে আমাদেরকে প্রতিটা কদমে কদমে ভেবে চিন্তায় সামনে আগাতে হবে। আমরা কিন্তু আমাদের ঈমানকে বিক্রি করে দিয়েছি, বারবার ধোঁকা খেয়েছি, আর বিক্রি করব না। প্রতিজ্ঞাবদ্ধ হই আমাদের এই দেশের ভিতরে ইসলামী শাসন ব্যবস্থা চালু হোক। এটা আমরা চাই কি চাই না? আর যেরকম চাই কি চাই না? আমাদের এই দেশের ভিতরে ইসলাম আছে, থাকবে। ইসলামকে কেউ মুছে দিতে পারবে? জোরে বলতে হবে, পারবে? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে, চলবে। এটা কথা আরেকটা মনে পড়ে গেছে, ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে বলে রাজনীতি নেই, এরকম কথা কেউ কেউ বলে কি বলে না? আরে জোরে কোন বলে কি বলে না? আমরা যদি আপনাদেরকে সচেতন না করি আর কে করবে? কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? একটু জবাব শুনতে চাই, আছে না নাই? বুঝে শুনে বলতেছে? আচ্ছা বলেন, সমাজ কিভাবে চলবে? ন্যায় বিচার কিভাবে শাসন হবে? রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে? আদল ইনসাফের বিচারের কথা কোরআনের ভিতরে আছে না নেই? প্রত্যেকটা বিষয় আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, নবীজি মদিনা সনদ দিয়ে সুন্দর করে কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন, খোলাফায়ে রাশেদিনরা কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আর এখন বর্তমান সময়ে এক শ্রেণীর মানুষ বলে কোরআনের ভিতরে রাজনীতি নেই। আমরা তো বলতে চাই ওই সমস্ত মানুষের কোরআনের সাথে সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? সে আসলে কোরআন সম্পর্কে অজ্ঞ, এই জন্য এই কথা বলে। কোরআনের রাজনীতির কথা ওলামায়ে কেরামরা বলে, কোরআনের রাজনীতির কথা এই সমস্ত সচেতন সানফ্লাওয়ারের যুব সমাজের লোকেরা বলে। কোরআনের রাজনীতির কথা হকপন্থী প্রত্যেকটা মানুষ তাওহীদি জনতা বলে। ও দুনিয়ার মানুষ, কোরআনের রাজনীতি আমাদের এই সমাজ ব্যবস্থায় চালু হয় নাই বিদায় চুরি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, লুটপাট বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, রাস্তার ভিতরে রকের বদলে বাস বন্ধ হয় না। ঠিক কিনা? কোরআনে শাসন ব্যবস্থা চালু করলে এই সমস্ত চুরি, বাটপারি, দুর্নীতি, লম্পট সবকিছু বন্ধ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা চলে, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চান? দুইটা হাত তুলে আল্লাহরে দেখা দেন। লিল্লাহি তাকবীর। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই। ইসলামী হুকুমত চাই, চাই, চাই। তাই মন গরম মতবাদ যাক নিপাত যাক, মন গরম মতবাদ যাক নিপাত যাক। কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে, চলবে। আপনাদের আওয়াজে কই চলবে না? চলবে। নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি। জনদরদির নামে জনদরদি এসে করে গেল শুধু দুর্নীতি। নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি। জনদরদির নামে জনদরদি এসে করে গেল শুধু দুর্নীতি। ওরা যে আসলে চলে বলে কুশলে, ওরা যে আসলে চলে বলে কুশলে, লুটে পুটে খেতে চাই আর কিছু না। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে, চলবে, চলবে। আর জোরে বলতে হবে, চলবে। এই দেশে চলবে না কোন নাস্তিক মুরতাদের যুক্তি, তাদেরকে হটাতেই দরকার আল্লামা সাইদের মতো ব্যক্তি। এই দেশে চলবে না কোন নাস্তিক মুরতাদের যুক্তি, তাদেরকে হটাতেই দরকার হক্কানি আলেম উলামাদের মতো ব্যক্তি। যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ, যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ। তৈরি আমাদের থাকতে হবে।
ইনশাআল্লাহ। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। নেতা নই নীতি চাই, কোরআনী শাসন চাই, নেতা নই নীতি চাই, কোরআনী শাসন চাই। ইসলামী হুকুমত চাই 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 চাই। মন গরম তোবার যাক নিপাত যাক, মন গরম তোবার যাক নিপাত যাক। কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই দেশে অতি দ্রুত ইসলামী শাসন ব্যবস্থা খেলাফত আল্লাহ তাআলা কায়েম করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সেই জন্য যুবকদেরকে ভূমিকা পালন করতে হবে। যুবকদেরকে আমার আল্লাহ কিন্তু বেশি পছন্দ করেন। নবীজিও যুবকদেরকে খুব পছন্দ করতেন, কারণ যুবকদেরকে দিয়ে ইসলামের অনেক বেশি ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য এই যুবকদের ভূমিকা রয়েছে। এই জন্য যুবকরা যদি কোরআন বলা হয়ে যায়, আলেমদের মাথা হাতে চলে আসে, যুবকরা যদি কোরআন প্রেমিক হয়ে যায়, ইসলাম প্রেমিক হয়ে যায়, তাহলে দেশের ভিতরে সমাজের ভিতরে আপনার ইসলামী খেলাফত ব্যবস্থা দিন কায়েম করা এটা অসম্ভবের কিচ্ছু নয়। দেখবেন সমাজের ভিতরে যত নষ্টামি নোংরামি করে অধিকাংশ যুবকরা সত্যি বলে করে। সমাজের ভিতরে মদ গাঁজা বিভিন্ন ধরনের নেশা এগুলো যে ছড়িয়ে ছিটিয়ে দেয় যুবকদের মাধ্যমে। এই জন্য আমার অধিকাংশ যুবকদের আয়োজনগুলোতে আমি যুবকদেরকে খুব আমার মন মতো করে নিই, তারপরে কিছু বয়ান করি। আজকে তো একটা বিষয়ই এখানে দেওয়া আছে, যে বিষয়টা ইতিপূর্বে আমার চোখে পড়ে নেই, কিন্তু আজকে আপনাদের এই মজলিস সাথে এই বিষয় নিয়ে আলোচনা করার মতো মন মানসিকতা ওরকম ভাবে নাই। আমাদের এই সিলেটের পণ্যভূমি, উলিয়া উলিয়াদের এই পণ্যভূমির আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছে, যুবকদের সংখ্যাটা বেশি নাকি আব্বাসানদের সংখ্যা বেশি, এটা একটু আমি দেখতে চাই। কিভাবে দেখবো? আওয়াজের মাধ্যমে। আমি একটু শুনতে চাই আমার সামনে কি যুবক আছে? এই সাইডে কয়েকজন আছে আর সবাই বুড়া। আবারও জিজ্ঞাসা করছি, যুবক আছে? আচ্ছা, এখন একটু আওয়াজটা বেশি হয়েছে, ঠিক আছে। আব্বাজানদের সংখ্যাও যেহেতু দেখতে পাচ্ছে, আমি দুইটা গ্রুপ করলাম, যুবকদের একটা গ্রুপ, আব্বাজানদের একটা গ্রুপ। যুবকেরা প্রথম পরীক্ষা দিবে, এরপরে আব্বাজানরা দিবে। যাদের আওয়াজের সংখ্যাটা বেশি হবে আমি তাদের মতো করে আজকে আলোচনা করব, আর যারা হেরে যাবেন তো হেরেই গেলেন, আমি তাদের পক্ষে নাই আজকে। যুবকেরা প্রথম পরীক্ষা দিবে, দ্বিতীয়বারে আব্বাসানরা দিবে। এই জন্য যুবকদের সাথে আব্বাসানরা তাল মিলায়েন না। যুবকরা রেডি? লিল্লাহি তাকবীর। অনেক আব্বাসানরা ভুলে মনে হয় তাদের সাথে তাল মিলাইছে। আব্বাসানরা পরের বার কিন্তু হারবেন, আপনার মুখে তালা লাগান। যুবকেরা আরেকটা চান্স দিচ্ছি, লিল্লাহি তাকবীর। এবার চলেন আব্বাসানদেরকে। পান তো মনে হয় খাওয়া হয় না খুব বেশি। আব্বাসানরা আজকে একটু তাদেরকে দেখায় দেন, আপনাদেরকে দুর্বল মনে করে আওয়াজ দিয়ে বুঝায় দেন যে তোদের চাইতে আমার শক্তি এখনো বেশি আছে। বাজানরা রেডি? লিল্লাহি তাকবীর। আরেকটা চান্স দেই, যেহেতু যুবকদেরকে দিছি দুইটা, আরেকটা চান্স। বাজানরা লিল্লাহি তাকবীর। যাক, আজকে সিলেটের মাটিতে আমি আসলাম, আমি কাউকে পাস বা ফেলের ঘোষণা দিব না, সবাই আমরা এই এলাকা। সুতরাং আল্লাহকে এবার জুড়ে চিৎকার মেরে একটু খুশি করে দেব। আশেপাশে যারা আছে তারা যেন শুনে বুঝে না আজকের মাহফিলে মানুষ আছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাই কবুল করুক। জোরে কানে আমিন, আরো জোরে কানে আমিন। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করেছি, দুইটি পড়েছি, আরেকটা অংশ বিশেষ পড়েছি, যেটা আদল ইনসাফের ন্যায় বিচারের কথা বলা হয়েছে, দিন কায়েমের কথা বলা হয়েছে। আমি পয়েন্টে পয়েন্টে মাঝে মাঝে বিষয়টা একটু বলবো। আমাদের এখন সবচাইতে বেশি প্রয়োজন আমাদের আমলের পরিবর্তন করা জরুরি।
আমাদের নিজেদেরকে আল্লাহর দিকে নিজেদেরকে বিলায়া দেওয়ার জন্য সবচেয়ে বর্তমান সময়টা জরুরি। যদি বিলায়া দিতে পারি তাইলে সবকিছু করা সম্ভব। আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মুসাফির হিসাবে পাঠাইছেন, অল্প দিনের জন্য পাঠাইছেন। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, অল্প সময় আলোচনা করব। আমি আপনি এই পৃথিবীর জমিনে মুসাফির, পরীক্ষার্থী। আল্লাহ পৃথিবীটাকে পরীক্ষার হল বানাইছেন। আল্লাহ তাআলা কিন্তু আমাকে আপনাকে বিষয়বস্তু দিয়েছেন, এটার উত্তরও জানিয়ে রাখছেন। কোরআন, হাদিস, নবীজির মাধ্যমে সবকিছু ফাঁস করে গেছেন। আমি আপনি কিন্তু এখন পরীক্ষা দিচ্ছি। এই পরীক্ষার একটা বিচার হবে, ফলাফল প্রকাশ করার জন্য বিচার হবে। বিচারটা দুনিয়াতে হবে না, কিয়ামতের ময়দান হবে। আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করাবে, যেখানে আমল মাপা হবে। আমলের পাল্লা যদি কারো ভারী হয়, তার কপাল বড় ভালো, তাকে আল্লাহ জান্নাতি হিসেবে ঘোষণা করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা কথা, আপনারা যদি আমার একটা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে পারেন। আমি সেই 9টার সময় রওনা দিয়েছি ঢাকা থেকে। 9টায় রওনা দিয়ে আপনাদের এখানে পৌঁছেছি প্রায় ঘন্টাখানিক আগে বা 2 ঘন্টা আগে। সারাদিন জার্নি। আপনারা যদি আমার একটু সহযোগিতা করেন, আমি আপনাদেরকে চমৎকার কিছু কথা আমল উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য শেষ পর্যন্ত একটু সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। ওই যে আপনাদেরকে স্লোগানগুলো দেওয়াইলাম, এটা আওয়াজটা বের করলাম, পরীক্ষা করলাম সিলেটের মানুষ, দেখি কেমন পাওয়ার আছে আমার সামনে যারা আছে আজকে। তাইলে আমলের পাল্লা বাড়ি হলে তার কপাল বড় ভালো, জান্নাতি হিসাবে আল্লাহ ঘোষণা করে। কিন্তু যার গুনার পাল্লা বাড়ি হবে, তার কপাল বড় মন্দ, আল্লাহ ঘোষণা করে দিবেন জাহান্নামী হিসাবে। কিন্তু জাহান্নামে কেউ যাইতে চায়? আওয়াজ দিয়ে কোন চায়? জাহান্নামী হিসাবে যখন ঘোষণা করবে, যাইতে তো চায়। দুনিয়ার একটা উদাহরণ দেই। আপনার নামে মামলা হয়েছে, পুলিশ আসছে আপনার করে ধরে নেওয়ার জন্য। আসামি কি স্বেচ্ছায় যাইতে চায়? পুলিশে কি করে? ধইরা নিয়ে যায়। তো যাবি না, রশি লাগে, টাইনা হেসরায় নিয়ে যায়। আল্লাহ জাহান্নামে যখন বান্দা যাবে না, আল্লাহ তাআলা জাহান্নামের কিছু ফেরেশতা নিয়োজিত আছে। এই ফেরেশতারা কোমরে শিকল লাগাবে আর জাহান্নামের দিকে টানতে থাকবে। আরে বলাওয়ার মুসলমান, গভীর মনোযোগ, একটু দিলের কানটা লাগাইবেন আর একটু মহাব্বতের কথাগুলো শ্রবণ করবেন। অল্প সময় কথা বলবো, গুরুত্বপূর্ণ কিছু আমল দিয়ে বিদায় হব ইনশাআল্লাহ। সিলেটের মুসলমান, এবার জাহান্নামের ফেরেশতারা শিকলটা লাগাইয়া যখন জাহান্নামের দিকে টানতে থাকবে, ওই জাহান্নামী ব্যক্তিটা চোখের পানিগুলো জড়াইয়া জড়াইয়া রবকে ডাক দিয়া বলবে, রব, আমি জাহান্নামে যাইতে চাই না, আমি জান্নাতে যাইতে চাই। জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। দেবে আর জোরে কার। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা সেই দিন সুযোগ দিবেন না। আমার আপনার সুযোগ হচ্ছে এই যে এখনই। আপনার আমার দামি হায়াতটা এখন আছে, এই দামি হায়াতটারে হেলায় খেলায় কাটানো যাবে না। এই দামি হায়াতটারে আপনি আমি গানের ভিতরে কাটাইতে পারি না। এই দামি হায়াতটারে আপনি আমি দুনিয়ার অন্ধকারের পিছনে কাটাইতে পারি না। কারণ আল্লাহ হায়াত আমাকে আপনাকে দিয়েছেন বড় কম। কেমন হায়াত দিয়েছেন? আল্লাহ উম্মতি মুহাম্মদীকে 50 থেকে 60 বছর কর আয়ু দিয়েছেন। 60-এর উপরে যারা পান, আপনারা বোনাস পাইতেছেন, বোনাস। আর দুনিয়ার মানুষ এখন এই সুযোগ আমল করে যাওয়ার জন্য। আমার মা নবী, দয়ার নবী, রহমতের নবী কার? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত শুরু। ও দুনিয়ার মানুষ রে, এই পৃথিবীতে আমি আপনি বেঁচে থাকার জন্য, আমার আপনার রিজিকের জন্য ক্ষেত চাষ করি। আমি আপনি কিন্তু অনেক কিছু বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা ইনকাম করি। এই টাকার মাধ্যমে নিজের রিজিকের ব্যবস্থা হয়। ও দুনিয়ার মানুষ রে,
আল্লাহর হাবিব জানা দেয় এই পৃথিবীটা হচ্ছে আখিরাতের ক্ষেত্র, এখান থেকে আখিরাতের সামান তৈরি করে নেওয়া লাগবে। এর দুনিয়ার মানুষ এখন থেকে যদি আমি আপনি আখিরাতের সামান তৈরি না করি তাইলে কিয়ামতের ময়দানে ধরা খাইয়া যাব। সেই দিন কিন্তু বাঁচার সুযোগ নাই, সেই দিন বড় কাইন্দা কাইন্দা কোনো লাভ হবে না। আল্লাহকে সেই দিন যতই ডাকি কোনো কাজে আসবে না। তাইলে ডাকার সময় এখন এই আল্লাহর দিকে ফিরতে হবে, এখন এই আল্লাহর দিকে ডাকতে হবে, এখন এই আল্লাহর ইবাদতের দিকে মগ্ন হতে হবে। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু একটু বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায় ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার পথে মাগফিরাতের পথে দৌড়াও, রবের ক্ষমার পথে দৌড়াও, আয় ইবাদা রবের ইবাদতের পথে দৌড়াও। এরপরে আল্লাহ বলেন ওয়াজান্না এমন জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ বলেন এই জান্নাতকে আমি কেমন কেমন বানাইছি জানোনি? আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ, বিশাল আসমান এবং বিশাল জমিন সমূহের মতো প্রশস্ত আমি আল্লাহ জান্নাতটাকে বানায় দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। সাউন্ড কি কিছু নাড়াচাড়া করছেন? রিভার্ব দেন একটু। তাইলে আল্লাহ কি বলতেছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও, মাগফিরাতের পথে দৌড়াও, ছুটে আসো। ওয়া জান্নাহ এবং জান্নাতের এমন জান্নাত বলে সামা আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, বিশাল আসমান এবং বিশাল জমিন সমূহের মতো প্রশস্ত জান্নাত আমি আল্লাহ বানাইছি। এখানে একটা বিষয় মুফাসসিরে কারামগণ উল্লেখ করেছেন, চমৎকার ভাবে নোট করেছেন। আল্লাহ এখানে প্রশস্ত শব্দটা উল্লেখ করেছেন, এখানে আল্লাহ দৈর্ঘ্যের কথা উল্লেখ করেন নাই। আমার দিকে মনোযোগ আছে? সবাই আমার দিকে তাকান, এদিক সেদিক কেউ তাকাবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ এখানে দেখেন প্রশস্তের কথা বলেছেন, দৈর্ঘ্যের কথা বলেন না। এখন বলেন দুনিয়াতে যে কোনো একটা বিষয় কিছু বানাইতে গেলে, ধরেন না রাস্তা, প্রশস্ত দিক দিয়ে বড় থাকে না দৈর্ঘ্যের দিক দিয়ে বড় থাকে? দৈর্ঘ্য। রাস্তা বলে প্রশস্ত কতটুকু, পাশে এতটুকু, আর দৈর্ঘ্য বলে এটার হিসাব নেই। দৈর্ঘ্য যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, এক মাথা যায় শেষ হয়েছে আরেক মাথা লাগাই দিচ্ছে, এভাবে যাইতেছে। আল্লাহ দৈর্ঘ্যের কথা উল্লেখ করেন নাই, প্রশস্তের কথা উল্লেখ করেছেন। বলেন আসমান এবং জমিন সমূহের মতো প্রশস্ত। আসমান এবং জমিন সমূহ আল বিদায়া ওয়ান নিহায়া নামক তাফসীরের কিতাবের ভিতরে এসেছে। আল্লাহ 500 বছরের করে রাস্তা, এখানে আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সব বলছি না, শুধু টাচ দিয়ে যাব। আল্লাহ তাআলা আসমান এবং জমিন সমূহ যে বানাইছেন এক একটা 500 বছরের করে রাস্তায়, মহাশূন্য এর পরে আসমান মোটা, এরকম ভাবে আসমান এবং জমিন তাহলে 14টা, এরকম 500 বছরের করে রাস্তা, এরকম মোটা প্রশস্ত আল্লাহ জান্নাত বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। আর দৈর্ঘ্যের হিসাব তো, দৈর্ঘ্যের কোনো হিসাব নাই। জান্নাত এমন বিশাল বানাইছে, এটার কোনো আগামাতা নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ এমন জান্নাতের দিকে আপনারা আমারে দৌড়াইতে বলতেছে। এই দেখেন, আমাদের ভিতরে লোভ নাই, আখিরাতের লোভ নাই, জান্নাতের লোভ নাই, দুনিয়ার লোভ। দেখেন তো মিলায়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলেন তোমরা তোমার রবের মাগফিরাতের পথে দৌড়াও। ওয়া জান্নাত এমন জান্নাতের দিকে দৌড়াও। ওয়া আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ বলেন যেটাকে আমি জান্নাতটাকে বিশাল আসমান এবং জমিন সমূহের মতো প্রশস্ত বানাইছি। এরা সিলেটের মুসলমান, একটু দিলে কান লাগায় শুনবেন, আমার আল্লাহ তাআলা জান্নাতটাকে আপনার আমার জন্য এত বিশাল করে বানায় রাখছে, আমার আপনার কিন্তু খবর নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ এত অফার, সুন্দর অফার ঘোষণা করে রেখেছেন। এরপরেও আমি আপনি আল্লাহর পথে আজকে দৌড়াই না, আমি আপনি দুনিয়ার পথে দৌড়াই, দুনিয়ার টাকার পিছনে দৌড়াই, দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াই, দুনিয়ার নারীর পিছনে দৌড়াই। এই
দুনিয়ার অন্ধকারের পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া দামি হায়াতটারে শেষ করে ফেলাইতেছি। এরা দুনিয়ার মানুষরা আজকে আমি আপনি আমলের পিছে দৌড়াই না, আমার আপনার দামি হায়াতটারে শেষ করে ফেলতেছি হেলাই খেলায়। আমার মায়ার নবী জানায় দেয়, আর কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী তো সেই ব্যক্তি যে নিজের নফস সম্পর্কে জ্ঞাত হলো, নিজের নফস সম্পর্কে জানলো, নিজের নফস সম্পর্কে যাই না আখিরাতে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করলো, নেক আমল অর্জন করলো, আখিরাতের সামান তৈরি করলো, সেই ব্যক্তিটাই জ্ঞানী। এরা দুনিয়ার মানুষ রে, আমার আপনার ভিতরে এই জ্ঞানের বড়ই অভাব। কারণ আমি আপনি ওই নেক আমলের কথা শুনি, কিন্তু নেক আমল কারে কয় জানি না, নেক আমল কারে কয় চিনি না। ও দুনিয়ার মানুষ রে, মুফাসসিরে কেরামগণ বড় চমৎকার করে নেক আমলের ব্যাপারে বলেছেন। আপনাদেরকেও যদি প্রশ্ন করি হুজুর নেক আমল কারে কয়, আপনাদেরকেও যদি বলি ভাই নেক আমল কারে কয়, বলবেন ভালো কাজ। না না না, নেক আমলের একটা ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। আমাদের বাংলাদেশের ভিতরে মুদ্রা আছে, এই মুদ্রার নাম কি জানেন না? হয় না? আমার সাথে রাগ আছে আপনাদের? এই কেউ যুবকরা আমার সাথে রাগ আছে? রাগ না থাকলে কোন একটু আমাদের দেশের মুদ্রার নাম কি? আরো জোরে কোন কি? টাকা। ইন্ডিয়ার মুদ্রার নাম রিয়াল। এরপরে সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে, সরি, ইন্ডিয়ার মুদ্রার নাম রুপি, সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল, আর দুবাইয়ের মুদ্রার নাম দিনার, আমেরিকার মুদ্রার নাম ডলার। এক এক দেশের মুদ্রার এক একটা নাম আছে না নেই? জুড়ে কোন আছে না নেই? সম্মানিত হাজির, দেখেন মুফাসসিরে কেরাম কত চমৎকার করে বলছে। আমাদের বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা, আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার, আর সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। ও দুনিয়ার মানুষরে এক এক দেশের এক একটা মুদ্রার নাম হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর আখিরাতের একটা মুদ্রা আছে, যে মুদ্রার নাম আমার আল্লাহ রেখে দিয়েছেন নেক আমল। জোরে কান্না সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মানুষরা মুফাসসিরে কেরামগণ আরো কথা লিখেছে, এই যে আপনার আমার আখিরাতের মুদ্রা নেক আমল, এই দুনিয়ার ভিতরে এই যেটা কামাই করা লাগে, এই মুদ্রা কিন্তু আখিরাতে কামাই করা যায় না, বলে এই দুনিয়াতে কামাই করা যায়। ও দুনিয়ার মানুষে, এই দুনিয়াতে বলে এটা কেমন করে কামাই করে, বলে ইবাদতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, বিভিন্ন সদকায়ে জারিয়ার আমল করে করে নেক আমল কামাই করা যায়, আখিরাতের মুদ্রা কামাই করা যায়। এরা দুনিয়ার মানুষ কবির মনোযোগ, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় দামি কইরা বানাইছেন, একটু দিলের কানটা লাগায় শুনবেন। এই পৃথিবীতে আমার আপনার এই মুদ্রাটা কামাই করে নিয়ে যাওয়া লাগবে। এই পৃথিবীতে জ্ঞান সম্পন্ন ব্যক্তি নয়, টাকা আছে, আপনাকে সম্মানের চেয়ারের ভিতরে বসায় দেওয়া হয়। আমরা এত এমন এক জাহেলিয়াতের যুগে বসবাস করতেছি। ও দুনিয়ার মানুষ, যারা টাকা আছে দুনিয়াতে তার সম্মান আছে, টাকা আপনার কাছে বেশি আছে, আপনি কিন্তু দুনিয়া থেকে এটা সেটা বেশি করে কিনতে পারবেন। যার কাছে টাকা নাই, যার কাছে টাকা নাই, সে যদি জ্ঞানী হয় পারবেন বেশি, টাকা কম তো আপনি মাল কিনতে পারবেন কম। ঠিক তেমনি ভাবে আখিরাতের নেক আমল যদি আপনার আমার কাছে বেশি থাকে, আল্লাহর কাছে তার প্রিয় হওয়াটা বেশি। ও দুনিয়ার মানুষরা, ওই বান্দাটারে আল্লাহ বেশি পছন্দ করে, যার নেক আমল কম আল্লাহ তারে কম পছন্দ করে। ও দুনিয়ার মানুষ, একটু জবাব দিয়া জানা দেন, আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আরে মুমিন মুসলমানের সময়ের মূল্য এত
বেশি, হেলাই খেলাই যে কাটাইতেছি। আমার কলিজার টুকরা যুবকেরা এখানে আছে, যুবক ভাইরা স্কুল কলেজের ভিতরে পড়ে, প্রেম কইরা কইরা সময় তারে কাটায় দেয়। অনেক পুরুষেরা আছে নামাজ কালাম পড়ে না, কোরআনটাও তেলাওয়াত করতে জানে না, ভালো কাজের ভিতরে সহযোগিতা অনেকেই করে না, হেলাই খেলায় সময় কাটায়। কিন্তু এই সময়ের মূল্য বেশি। ও দুনিয়ার মানুষ, কেমন মূল্য আমার আল্লাহ সময়ের দিয়েছেন একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাই। একজন মালিক কিছু শ্রমিক নিয়োগ দিবে, সে কাজের জন্য জানিয়ে দিল ফজরের পর থেকে জোহর পর্যন্ত আমার আন্ডারে কিছু শ্রমিক নিব, কাজ করবা, আমি বেতন দেব 20 টাকা। ভালো করে বুঝবেন, এই মালিকই আবারও কিছু লোক নেওয়ার পর জোহর থেকে আসর পর্যন্ত এলান করলো, আমি জোহর থেকে আসর পর্যন্ত কিছু লোক নিব, তাদের বেতন হবে 20 টাকা। আবারও তিনি কিছু লোক নিলেন, এরপরে তৃতীয়বারের মতো এলান দিলেন, আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু লোক নিব, তাদেরকে বেতন দেব 20 টাকা। ও দুনিয়ার মানুষ 3 শ্রেণীর মানুষকে নিয়েছে 3টা সময়ে, সবার বেতন সমান সমান না কম বেশি আছে? জোরে কা, আপনারা কি সজাগ আছেন? না, সজাগ নাই। সজাগ আছে? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে, চলবে। আজকের মাহফিল চলছেই চলবে। কতক্ষণ চলবে? ঢাকা যাওয়া লাগতো না আপনাদের এই রুটে? যা অবস্থা, গতকালকে 3-4 জন বক্তার উপরে এটা, এই সিলেট ঢাকা মহাসড়ক, এই যে ডাকাতের উৎপাত বাইরে গেছে, আসলে এরা কারা? আল্লাহ আল্লাহ আল্লাহ, ওদিকে গেলে আরো সময় যাবে, আমি তো আমলটা দিয়ে দিই, মনোযোগ দেন। আপনারা আসেন তো কিছুক্ষণ ইনশাআল্লাহ? অলরেডি কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে, আমাদের খবর নেই, বা 5-10 মিনিট কম হবে আর কি, খবর নেই। আমিও টের পাচ্ছি না কোন দিক দিয়ে যাচ্ছে। সিলেটের মানুষরা আমি আলাদা মহব্বত করি, ভালোবাসি, সত্যি কথা। যখন ছাত্র জীবনে ছিলাম 3-4 জন সিলেটে আমার বন্ধু ছিল, তারা সুনামগঞ্জের 2 জন ছিল, সিলেট সদরের ছিল না, তাহেরপুরের ছিল, আর জৈন্তাপুরের 1 জন ছিল। এ হলো সিলেটের 4 জন বন্ধু ছিল আমার, মানে খুবই আন্তরিক, খুবই মহব্বতের। আজকে যেরকম এই যে আমাদের মুস্তাক ভাই যখন আমাকে ফোন দিছে, হুজুর ভালো আছেন? জি। হুজুর জনাব অমুক ডেটটা খালি আছে? জি। তো জনাব আমি জিজ্ঞাসা করলাম কিসের উদ্যোগে প্রোগ্রাম? অমুক সংগঠনের উদ্যোগ। তো সংগঠনের উদ্যোগে যুবকদের আয়োজনে আমাদের অন্য কোনো কথাবার্তা থাকে না, কারণ যুবকেরা এমনিতে আলেমদেরকে মহব্বত করে, ভালোবাসে। সেখানে আমার সিলেটি, আমার তো তাদের প্রতি কোনো সন্দেহ নেই, তাদের প্রতি আমার কোনো প্রশ্ন জিজ্ঞাসা কিচ্ছু নেই। আমি বললাম ঠিক আছে, এইভাবে কিন্তু প্রোগ্রাম রেখে দিছি। তো উনি চমৎকার ভাবে আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে, জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম জনাব, কেমন আছেন? কয়দিন পরে পরে। তো আলহামদুলিল্লাহ আমি বুঝে গিয়েছি সিলেটি মানুষ আন্তরিক হবে, এই জায়গার মানুষ। কিছু কিছু জায়গায় এটা একটু বেশ কম হয়। তো আসলাম, আসার পরে যুবকদের যে আন্তরিকতা দেখছি, ওনাদের যে মেহমানদারি দেখছি, আপনাদের প্রতি আমি এমনিতেই খুশি, আমি খুশি হয়ে গেছি আপনাদের প্রতি। আল্লাহ যেন আপনাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করে, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, তো যাই হোক, এই যুবকদের জন্য দোয়া করি। আর ওরা আজকে 13তম প্রোগ্রাম তারা চালাইতেছে, মাঝখানে 2 বছর বন্ধ ছিল। আপনারা যতদিন মুরব্বীরা বেঁচে আছেন, যুবকদেরকে বলবো আল্লাহর রাস্তায় মুরব্বীদেরকে সম্মান করবেন, মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, সম্মান করবেন। আর মুরব্বী আব্বাজানদেরকে বলবো তাদেরকে সবসময় সহযোগিতা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি যুবকেরা তাদেরকে সম্মান করে, মুরব্বীরা তাদের সহযোগিতা করে, বাধা না দেয়, তাইলে ওই এলাকার ভিতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আশা করি অন্য কোনো বয়ানও লাগবে না, অন্য কোনো কারো তাদেরকে বোঝানোরও দরকার লাগবে না। কারণ আল্লাহর রহমত এমনিতেই হবে, যুবকরা ভালো হয়ে গেলে সব ঠিক। সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম, যুবকরা যেন এই প্রোগ্রামটা মৃত্যুর আগ পর্যন্ত একের পর এক একজন দায়িত্ব নিতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আর আমরা যেন বিপদ মুক্ত ভাবে চলাফেরা করতে পারি, আল্লাহ আমাদের যেন সবসময় সুস্থ রাখে, এই দোয়াটা সবসময় করবেন।
তাহলে চলেন বলতেছিলাম, মালিক তিন সময় তিন ধরনের মানুষকে নিয়োগ দিয়েছে, প্রত্যেকের কাজ একই কিন্তু বেতন ভিন্ন ভিন্ন না সমান সমান? জোরে বলতে হবে, সমান সমান নাকি ভিন্ন? সমান। আরে সিলেটের মুসলমান ও আব্বাজান ও কলিজার টুকরা যুবক ভাই ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা রে, আমি শুধুমাত্র বাবা ভাইদের জন্য বয়ান করছি না, প্রত্যেকের জন্য বয়ান করতেছি। আপনারাও পর্দার আড়াল থেকে মনটা লাগায় শোনেন। এই মালিক শ্রমিক নিয়োগ দেওয়ার পর ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, তিন শ্রেণীর মানুষ, সময় তিন রকম কিন্তু বেতন সমান সমান। ও দুনিয়ার মানুষ রে, ফজর থেকে জোহর পর্যন্ত সময়টা লম্বা, বেতন 20। আবার জোহর থেকে আসর, সকাল থেকে একটু কম, বেতন 20। আবার আসর থেকে মাগরিব বাকি দুইটা থেকে সময় কম, বেতন 20। ও দুনিয়ার মানুষ, সকালবেলারা মানি না, আপনি আমাদেরকে এটা কেমন 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 ইনসাফ করলেন, আপনি কেমন বিচার করলেন? বেতন আপনি সমান সমান দিচ্ছেন কিন্তু কাজ আমরা বেশি করতেছি, আর আসর বেলারা কাজ কম করতেছে। আরে আমার আব্বা জানেন রে, ও আমার যুবক মালিক ডাক দিয়ে কয়, ও কর্মচারীরা শুনো, আমি তোমাদেরকে নিয়োগ দিয়েছি আমার আন্ডারে কাজ করার জন্য। আমি যেইভাবে বলবো, যেইভাবে নিয়োগ দিয়েছি তোমরা নিয়োগ হয়েছ, যেইভাবে বলবো সেইভাবে কাজ করতে হবে। যদি কাজ করো আমার আন্ডারে থাকতে পারবা, কাজ করবা না কান্টার দয়েরা বের করে দেব। ও দুনিয়ার মানুষ রে, কর্মচারীর কোনো ক্ষমতা নাই, মালিকের ইচ্ছা অনুযায়ী কাজ চালাইতেছে। ও দুনিয়ার মানুষ, এই উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, আল্লাহ এই পৃথিবীর জমিনে বাবা ঈসা নবী পর্যন্ত অসংখ্য আল্লাহ নবী 1200, কাউকে 1000, কাউকে 800, কাউকে 900, এমনকি হযরতে ঈসা নবীর একজন উম্মতকে আল্লাহ সর্বনিম্ন হায়াত দিয়েছেন 600 বছর। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবীকে আমার আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন 63 বছর। যেই নবীর মতো এত দামি নবী নাই, আমার মায়ার নবীর আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেছেন। ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবীর আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানাইছেন, আমার মায়ার নবীকে রাহমাতুল লিল আলামিন বানাইছেন। আর জোরে বলতে হবে, রহমত নাকি গজব? ও দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী রহমত, এমনই রহমত। আমার মায়ার নবী কাফেরদের জন্য রহমত, আমার মায়ার নবী পশু পাখিদের করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করেন না। এই পৃথিবীটাকে আমার আল্লাহ তাআলা ওই সামুদ জাতির মতো উল্টায় দেন না, কওমে লুতের মতো উল্টায় দেন না, সামুদ জাতির মতো আল্লাহ ধ্বংস করে দেন না। ও দুনিয়ার মানুষ, আমার মায়ের নবী কয়, তুমি তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মা বাবা, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার নেতা নেত্রী যা আছে সবকিছুর চাইতে আমি নবীর যদি ভালো না বাসতে পারো, তাইলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। ও দুনিয়ার মানুষ, আমরা প্রত্যেকেই পরিপূর্ণ মুমিন হতে চাই কি চাই না? নবীর তাইলে ভালোবাসতে হবে সর্বোচ্চ। নবীর ভালোবাসা কেমনে প্রমাণ দিবে? ও দুনিয়ার মানুষ, আমার মায়ের নবী জানা যায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবী রে, তোমরা কেমনে ভালোবাসার প্রমাণ দিবা? আমার মায়ের নবী কয়, কেউ যদি আমার নবী সুন্নতকে মহব্বত করে ভালোবাসে, তাইলে আমি নবীকে ভালোবাসা হবে। আর যে ব্যক্তিটা আমি নবীরে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে সে জান্নাতে একসাথে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। চাই কি চাই না? নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। ভালোবাসতে হবে কি হবে না? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ
উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়া নবীর শান। নবীর শান একজন আশিক ছাড়া অন্য কেউ বুঝতে পারে? জোরে কা আমার নবীর শান হিন্দুরা বুঝবে, বৌদ্ধরা বুঝবে, নবীর শান এবং মান বুঝবে মুসলমানরা। এই কথাই কবি বলেন রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়া নবীর শান। নবী আমার ওই মদিনার বলবো আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার ওই মদিনার বলবো আমার আল্লাহ ভালোবাসা নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। একটু আস্তে বলেন মারহাবা। সিলেটের মুসলমান গভীর মনোযোগ। তাইলে বলতেছিলাম ওই যে মালিক তিন শ্রেণীর মানুষকে তিনি নিয়োগ দিয়েছেন। মালিক বলে আমি বড় শক্তিশালী, আমি তোমাদেরকে যেভাবে ইচ্ছা কাজে লাগাইব, থাকলে থাকো নাইলে চলে যাও। আল্লাহ এই পৃথিবীর জমিনে বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত এক একজনকে আল্লাহ লম্বা লম্বা হায়াত দিয়েছেন। আমার মায়ার নবীর আল্লাহ হায়াত দিয়েছেন 63, উম্মতি মুহাম্মদের গড় আয়ু দিয়েছেন 50 থেকে 60। প্রথমেই বলেছিলাম 60-এর উপরে যারা পাইছেন বোনাস পাইছেন, কাজে লাগান। এরে আব্বা জানেরা, যুবক ভাইরা রে, কিন্তু নানা দুঃখের কোনো কারণ নাই, কোনো কষ্টের কারণ নাই। প্রশ্ন থাকতে পারবে না হুজুর আমাদেরকে আল্লাহ হায়াত কম দিয়েছেন। না না না, সাহাবীদেরকে যখন এই বিষয়টা আল্লাহর নবী জানায়, সাহাবীদের মনের ভিতরে শুধু নয় জবানেও প্রশ্ন এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন বেশি, তারা ইবাদত করে তো আল্লাহর কাছে আমাদের চাইতে বেশি যাবে, কারণ আমরা হায়াত পাইছি কম, তাদের চাইতে তো আমরা পিছায়া থাকবো। ও দুনিয়ার মানুষে আমার মায়ার নবী জানায়া দেয়, ও সাহাবীরা শুনিয়ালো, আমার আল্লাহ যত উম্মতদেরকে পাঠাইছেন কাউকে লম্বা হায়াত দিয়েছেন, সবার চাইতে কম হায়াত আমাদেরকে দিয়েছেন। কিন্তু টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা ওই যে আসর থেকে মাগরিব বলা উম্মত অল্প সময় কাজ করার পরেও বেতন সমান। আল্লাহর নবী জানায় এই অল্প সময় তোমরা আমল করলেও আল্লাহ তাদের মতো তোমাদেরকে সমান সমান সওয়াব দিয়ে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী সাহাবীদেরকে জানিয়ে দেয়, রে সাহাবীরা রে, আল্লাহ তাআলা আসর থেকে মাগরিব বলা উম্মত তোমাদেরকে বানাইছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমি আপনি এত দামি, আমি আপনি যদি চাই প্রতিটা সেকেন্ডে নিজের আমল নামে আমল লেখাইতে পারি, বলে কেমন করে? আহারে দুনিয়ার মানুষ, আমার দিকে একটু তাকান, আপনাদেরকে এখন আমল দিব, একটু দিলের কান লাগান। আপনি আমি যদি চাই প্রতিটা সেকেন্ডে আমল লেখাইতে পারি, বলে কেমন করে হুজুর? ও দুনিয়ার মানুষ রে, আমি আপনাদের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়লাম, এবার আমি আপনাদেরকে ইশারা করব, আবারও পড়ছি, এরপরে আপনারা একসাথে পড়বেন আর একটু হিসাব করবেন সময় কত সেকেন্ড লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। কত সেকেন্ড?
হ্যাঁ কথা বলছো, বলো। 2 সেকেন্ড, আচ্ছা 2-3 সেকেন্ড। আমাদের সম্মানিত হাফিজ মাওলানা আব্দুল হাই সাহেব হাফিজাহুল্লাহ তিনি বলেছেন 2-3 সেকেন্ড। হ্যাঁ 2-3 সেকেন্ড লাগতে পারে, কারো 3 সেকেন্ডও লাগতে পারে, কারো 1 সেকেন্ডও লাগতে পারে, কারো 2 সেকেন্ডও লাগতে পারে। তা আমি 3 সেকেন্ড ধরলাম। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে হরফ আছে 19টা। কয়টা? আর জোরে কোন কয়টা? 19টা। তাহলে কোরআনের একটা হরফ পড়লে কত যেন নাকি 40, কয়টা 40? কত যেন নাকি 10টি নাকি। মান ক্বারাআল কুরআন হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই যে আমলের কথা বলেছিলাম, আমার যুবক ভাইরা একটু মনোযোগ দেন। আমলের কথা বলেছিলাম আমরা, আজকে আমলের কথা শুনলে আল্লাহ বলতেছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমার ক্ষমার পথে আয়, মাগফিরাতের পথে আয়, ইবাদতের পথে আয়। আল্লাহর পথে ছুটি না, আমরা আজকে দুনিয়ার পিছনে ছুটতেছি। আমলের দিকে দৌড়াই না, দুনিয়ার দিকে দৌড়াই। দুনিয়াতে যদি ঘোষণা করা হতো অমুক জায়গায় এত টাকা দেওয়া হবে, সিরিয়াল লাগাই দিত, ঠেলাঠেলি লাগাইতো, কার আগে কে কারে মাইরা টাকাটা আনবে। কিন্তু আমলের কথা বললে না, সেই দিন বুঝবেন আমলের কত দাম। ওই যে উদাহরণ দিছিলাম, টাকা যার যত বেশি আছে তার কিন্তু দুনিয়াতে সম্মান তত বেশি, আখিরাতে নেক আমল যার বেশি থাকবে তার সম্মান তত বেশি। তাই বলতেছিলাম মুমিন মুসলমান যদি চাই প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নেক আমল অর্জন করতে পারে, বলে কেমনি? আমি আপনাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে হরফ আছে 19টা। আপনি মাত্র 3 সেকেন্ডে 19 10 দিয়ে গুণ দেন, তাইলে 190। 3 সেকেন্ডে 190টা নেকির মালিক হয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজটাও নাই, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কোথায় সেকেন্ডে সেকেন্ডে টাকা কামাই, সেকেন্ডে সেকেন্ডে নেক আমল। বলে সুন্নত তরিকায় নিজের জীবনটা চালাইবেন। আরে মুমিন মুসলমান তো যদি বাথরুমও করে সুন্নত তরিকায়, বাথরুমটা করলেও আল্লাহ তাআলা তার আমল নামে নফল ইবাদতের সব দিয়ে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত লাভ। তাহলে কোরআনের হরফ দিয়ে আমরা চাইলে আমলের পাহাড় করতে পারি, কোরআনের হরফ দিয়ে আমরা নিজের আমল করতে পারি। বলে হুজুর বড় দুঃখের বিষয়, কোরআন তো পড়তে জানি না। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে কোরআন পারে না। সূরা ফাতিহাটা বুম মারলেও শুদ্ধ করে বের হবে না, অথচ নামাজ ভঙ্গের 19টা কারণের প্রথম নম্বর কারণেই নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা পারে না। এটা আমাদের কপাল বড় মন্দ। কি জবাব দিবেন আল্লাহর কাছে? বলে হুজুর সময় হয় না। হুজুরদের কাছে পড়েন, সময় হয় না। আপনার তো দেখি দোকানের ভিতরে আড্ডা দেওয়ার সময় হয়, আপনার তো দেখি বড় টাকার পিছনে দৌড়ানোর সময় হয়। হুজুর বুঝি না, বুড়া হয়ে গেছি তো, বয়স হয়ে যাইতেছে, বুঝি না। আপনি তো এই জমির দলিলটা ভালো বুঝেন, এই কথা কয় না? হ্যাঁ, জমির দলিলটা মূর্খ মানে বুঝি না, জমির দলিলটা না বুঝলে তো আমার জমি নিয়ে নিব, বোঝা দরকার। গেছে একজন এলাকার ভিতরে যে সবচেয়ে বিশ্বস্ত ভালো বোঝে, তার কাছে গেছে, দেখো তো আমার দলিলটা ঠিক আছে কিনা। হ্যাঁ দেখে গেছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, নিয়ে আসছে বাড়িতে। বৌমা তার শিক্ষিত, চিন্তা করলে একটু বৌমারে দেখাই। এক জায়গার থেকে কিন্তু যাচাই করে আইছে, এরপরে বৌমারে দেখ, বৌমা নেও তো দেখো তো একটু। বৌমা দেখছে, ও বাবা দলিল তো ঠিক আছে। আবার মাথার মধ্যে সন্দেহ, বেড়ি মানুষ কি দেখছে না দেখছে, আবারও আরেকজনের তো যায়। এরকম 14 জায়গার ভিতরে নিজের জমির দলিলটা ঠিক করার জন্য, দলিলটা ঠিক আছে কিনা এটা দেখার জন্য যদি 14 জায়গায় 20 জায়গায় দৌড়ানোর প্রয়োজন হয়, মানুষ দৌড়াই নাকি দৌড়াই না? কিন্তু আপনি একটা সূরা ঠিক করবেন, আপনার সময় হয় না। দেখছেন মানুষ কতটা গাফেল। আগে নিজের আমল ঠিক করেন, আমল ঠিক হইলে সমাজ ঠিক, আমল ঠিক হইলে আপনার রাষ্ট্র ঠিক হবে। আপনি যদি নিজের চরিত্রকে পাল্টান, নিজের আমলকে বদলায় ফেলতে পারেন, তাকওয়া যদি আপনার অন্তরের ভিতরে ঢুকাইতে পারেন, তাইলে কিন্তু চুরি বন্ধ হয়ে যাবে অটোমেটিক, তখন ডাকাতি বন্ধ হয়ে যাবে অটোমেটিক, কারণ আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কথা কন না কেন? তখন আর এত বয়ান দেওয়া লাগবে না। ও দুনিয়ার মানুষ, বারবার যুবকদেরকে বলি, ভাই আপনার আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। নিজের কোরআন তিলাওয়াতটা সহি শুদ্ধ করেন না। সানফ্লাওয়ার চমৎকার এই যুব সমাজের তাদের উদ্যোগ। আমি জিজ্ঞাসা করেছিলাম আপনাদের কাজ কি? তারা রমজানে বা রমজানের আগে পড়ে
যে কোনো সময় কোনো জায়গায় একটা লাইট নষ্ট হয়ে গেছে, লাইট লাগাই দিন। কোনো একজন গরিবের খাবারের প্রয়োজন, একটু খাবার দিন। এই যে চমৎকার এই উদ্যোগগুলো, এইভাবেই তো সমাজ পাল্টে যাবে ইনশাআল্লাহ। এভাবেই সমাজ আগায়া যাবে। মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের পাশে দাঁড়াবে। আমাদের মনুষ্যত্ব হারায় গেছে। আজকে আমরা নির্ভয়ে নির্দ্বিধায় একটা মানুষকে হত্যা করে ফেলি, মানুষের পাশে আমরা কেউ দাঁড়াই না। সানফ্লাওয়ার সমাজ কল্যাণ সংস্থা দাঁড়াচ্ছে, এটা তাদের চমৎকার একটা উদ্যোগ। ভালো কাজকে স্বাগত জানান, পিছন দিক দিয়ে ধৈর্য থাকেন। আমাদের তো আজকে সবচেয়ে বড় সমস্যা, অনৈক্যের কারণ হচ্ছে আমরা একজন আর একজনের ভালোটা পছন্দ করি না। একজন আগায় যাক এটা আমরা চাই না, পিছন থেকে ধৈর্য রাখি। এই জন্য আমাদের ভিতরে ঐক্য নাই। কিন্তু ঐক্যের দরকার আছে না নেই? ঐক্যের দরকার আছে না নেই? সবাই ঐক্য হয়ে যা। সম্মানিত হাজির, যেটা বলছিলাম, অনেক কথায় কথা চলে আসে। আপনারা এত মানুষ কোত্থেকে আইলেন আমি তো বুঝলাম না। এখন দিব বয়ান চাইরা এখন আইছেন আপনারা। হ্যাঁ, তাহলে কোরআন তিলাওয়াত সহি শুদ্ধ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমল তো এখন থেকেই করতে চাই, কোরআন তিলাওয়াত তো পারি না। আমি বলবো আপনি তো সূরাতুল ফাতিহাটা পারেন, নামাজে পড়ার জন্য আপনি সূরা ইখলাস পারেন, সূরা নাস পারেন, ফালাক পারেন, ইন্না আতাইনাকাল কাউসার পারেন। আপনি 10টা সূরা কমপক্ষে পারেন। ও আমার কলিজার টুকরা আব্বাজা, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, সূরাগুলো পড়তে থাকেন। দোকানে বসে আছেন, সূরাগুলো পড়তে থাকেন। আপনি ঘুমায় শুয়ে আছেন, ঘুম ধরতেছেন, সূরা পড়তে থাকেন। হরফে হরফে আমার আল্লাহ 10টা নেকি দেবেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা জানায় দেয় এই কোরআনটা আমার আপনার জন্য রহমত। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকীমের ভিতরে জানায়, আমি এই কোরআনটাকে নাযিল করেছি রে মুমিন, তোদের জন্য ঔষধ স্বরূপ হিসাবে। কেমন ঔষধ? ও দুনিয়ার মানুষে, আমি আপনি যদি গুনাহ করি, গুনার কারণে আমাদের কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানায়, এই কলবের ভিতরে যখন কালো ময়লাটা পড়ে, আপনি যখন কোরআন তিলাওয়াত করেন, এই কোরআন তিলাওয়াতের ঘষণিতে আল্লাহ সেই কলবের কালো ময়লাটা দূর কইরা দেয়। আর দুনিয়ার মানুষরা, আপনার আমার অন্তরে কালো ময়লা আছে কিনা এটা আপনি আমি জানবো কেমনে? ও দুনিয়ার মানুষ, এটা জানার মাধ্যম হচ্ছে আপনার আমার ভালো কাজের দিকে আগ্রহ নাই, নামাজের দিকে যাইতে মনে চায় না, নামাজ থেকে ফারেক হয়ে পড়ে থাকতে মনে চায়, বিছানার ভিতরে শুয়ে থাকতে মনে চায়, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে যাইবেন মনে চায় না, আপনার আমার জিনা করতে মনে চায়, আপনার আমার গুনার কাজ করতে মনে চায়, ভালো কাজ করতে মনে চায় না, মন্দ কাজ করতে মনে চায়। তাইলে বুঝবেন আপনার আমার কলবের ভিতরে ময়লা আছে। কোরআন তিলাওয়াত করতে মনে চায় না, কলবে ময়লা আছে। ও দুনিয়ার মানুষ রে, এই ময়লা কেমনে দূর করবেন? আপনি আমি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন আর কোরআন তিলাওয়াত করবেন, অন্তরের ময়লা দূর হবে। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ জানায় দেয়, ও রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআনটাকে মুমিনদের জন্য রহমত স্বরূপ বানাইছি। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষ রে, একটু দিলের কান লাগা। শুধু তাই না, কোরআন তিলাওয়াত করতে হবে না, আপনি যে কোরআন তিলাওয়াত শুনতেছেন এই ব্যাপারেও আল্লাহ আয়াত নাযিল কইরা জানায় দেয়, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যেখানে কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা নীরবে চুপচাপ মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করো। ওরা কোরআন শ্রবণ করলেও কি হবে? লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত বর্ষণ করব। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। এই যে এখানে কোরআন তিলাওয়াত চলতেছে, কোরআন তিলাওয়াতের বয়ান হইতেছে, আমার আল্লাহর রহমত আমাদের উপরে পড়তেছে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, या इलाही तू मेरा महबूब है, या इलाही
इलाही तू मेरा मकसूद है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। एक तो जोरे बोलें ना अल्लाहु আকবার। এরা আমার কলেজের টুকরা যুবক ভাই, আপনাদেরকে আমি 6 তাসবিহ আমল দিয়ে যাচ্ছি। এখন থেকে নিয়ত করেন, চেষ্টা করেন। অনেকেই পারলে আপনি কেন পারবেন না? অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির পোলাপানেরা, অনেক ছাত্ররা নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও দুনিয়ার মানুষ, আপনার কপালটারে আপনি খায়েন না, পইরেন না। আমলটা দিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন আর চেষ্টা করবেন আমলটা করার। এখন এই সুযোগ, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের ক্ষেত শুরু। এখন এই সুযোগ, একটু দিলের কান লাগান। এরে আব্বা জান, আজকে থেকে চেষ্টা করবেন প্রত্যেক দিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার, 100 বার আস্তাগফিরুল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ক্ষমা চাই, কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় নাম্বার, কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা 100 বার, কমপক্ষে 100 বার। না পারলে আর একটু কম পড়েন, তাও পড়িয়েন, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলে সে সফল কাম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ রে, 3 নাম্বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি নবীর উপরে এই দরুদটা পড়ার চেষ্টা করবে। এটা হচ্ছে সবচেয়ে ছোট দরুদ, বেশি বেশি পড়া যায়। যেটা বেশি বেশি পড়া যাবে সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি। কমপক্ষে 100 বার দরুদ পড়লে লাভ নাকি লস? আপনাদের আওয়াজে কয় লস? আরো জোরে কোন লাভ নাকি লস? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবী বলেন, কেউ যদি আমি নবীর উপরে একবার দরুদ পড়ে, শুধুমাত্র একবার, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাযিল কইরা দেয়। আর দুনিয়ার মানুষরা শুধু তাই নয়, দরুদের অনেক ফজিলত আছে, ওদিকে যাচ্ছি না। আরে দুনিয়ার মানুষ, 4 নাম্বার, কমপক্ষে দুনিয়ার মানুষে ওই যে নামাজের পরে 3টা তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3 তাসবিহ। তাইলে দিলাম প্রথম 3 তাসবিহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নামাজের পরের 3 তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই হইল মোট 6 তাসবিহ। কমপক্ষে কতবার? জোরে কোন? হ্যাঁ, 100 বার। সবাই জোরে কোন কতবার? জোরে কোন কতবার? কমপক্ষে 100 বার দৈনিক পড়বে। দেখবেন আপনার কেমন বরকত হয়, আপনার কেমন লাভ হয়, আপনার কেমন কপালটা খুলে, আমল চালা যায়। আপনার যদি আমলটা চালাইতে পারেন, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকবে, আল্লাহর মহব্বত ঢুকবে। আপনার ভিতরে যদি জিকির ফিকির কাজ করে, আপনি দেখবেন আমার আল্লাহর রাস্তায় চলার জন্য আল্লাহ তাআলা আপনাকে কুদরতি ভাবে হেদায়েতের পথে চালাইবেন। ও দুনিয়ার মানুষে আরো অনেক ফজিলত আছে, শুধু আমলগুলো ধাপে ধাপে দিয়ে যাচ্ছি। কোরআন তিলাওয়াত বেশি বেশি করব, পুরা কোরআনটা পারি না, শেখার চেষ্টা করব। এই দুনিয়ার মানুষকে যে সূরাগুলো পারি এগুলো পড়ব। এরপরে আমল দিলাম 6 তাসবিহ আমল। এরা দুনিয়ার মানুষ, যেটা বলছিলাম, আল্লাহ আপনাকে আমাকে এত সময়ের মূল্য দিয়েছে। মুমিন মুসলমান যদি চায়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে নয়, ঘুমায়া ঘুমায়া নিজের আমল নামে আমল লেখাইতে পারে। কন্যা সুবহানাল্লাহ। বলে কেমনে হুজুর? আমার কাছে একটা কিতাব আছে, যে কিতাবের নাম হচ্ছে আমল কম নেক বেশি। আল্লাহু আকবার। আমল কম নেক বেশি, এটা আমি আপনাদেরকে এই কিতাব থেকে একটা আমল দেয়া যায়। ঘুমায় থাকে তো কেমনে নেক আমল পাইবেন? ও দুনিয়ার মানুষ, সংক্ষেপে আমি জানা যায়, আপনি আমি যখন রাতের বেলায় ঘুমাইব, ওযুরত অবস্থায় ঘুমানোর চেষ্টা করব। যখন সকালবেলা ফজরের আগ মুহূর্তে ঘুম থেকে উঠব, আমার মায়ের নবী কয়, ঘুম থেকে উঠাই 3 বার পড়বা আস্তাগফিরুল্লাহ। এবার আপনারা জোরে বলবেন, 3 বার কি পড়বেন? সবাই বলে নাই।
ও দুনিয়ার মানুষ তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে ঘুম থেকে উঠেই ক্ষমা চাইলেন, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হইয়া বান্দারে ক্ষমা কইরা দিতে পারে নাকি পারে না? আরে দুনিয়ার মানুষ রে, তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ, এরপরে তিনবার পড়বেন আল্লাহু আকবার। আল্লাহর বরত্বের স্লোগান, আমার আল্লাহ বরত্বের স্লোগান দিবেন তিনবার, আল্লাহ খুশি হইয়া যাবে। বরত্বের স্লোগান আল্লাহ পাইলে আল্লাহ বান্দার প্রতি খুশি হয়। ঘুম থেকে ওইটা তিনবার আস্তাগফিরুল্লাহ, তিনবার আল্লাহু আকবার। 3 নম্বরে একবার ঘুম থেকে ওঠার যে দোয়াটা আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়বেন। বলে এই আমলটা যদি কেউ করতে পারে, আমার মায়ের নবী দয়ার নবী রহমতের নবী জানাই, তাইলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে সারা রাত ঘুমায়া থাকার পরে সারা রাত নফল নামাজের সওয়াব আমল নামায় আল্লাহ দিয়া দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে মুমিনের সময়ের মূল্য আছে না নেই? আর জোরে কোন আছে না নেই? শুধু তাই নেই, আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন ওয়াল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেন যারা সুখে দুঃখে, ও দুনিয়ার মানুষে, তাফসীরের কিতাবের ভিতরে দুইটা ব্যাখ্যা এসেছে, সুখে দুঃখে কিংবা সচ্ছল অসচ্ছল সর্বাবস্থায় খরচ করে আল্লাহর রাস্তায়। ওয়াল আফিন, আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিন আল গায়জ, নিজের রাগকে দমন করে, নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা কইরা দেয়। আল্লাহ কয় ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা এই সমস্ত মুহসিনদেরকে, এই সমস্ত ভালো মানুষদেরকে পছন্দ করি। জোরে কন্না সুবহানাল্লাহ। কত ওয়াফার আল্লাহ দিয়ে রেখেছেন, আমাদের খবর নেই। দেখছেন আল্লাহ কি করে? দুইটা ব্যাখ্যা, যারা সচ্ছল অসচ্ছল কিংবা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় ব্যয় করে, সচ্ছল অসচ্ছল উভয়কে বলেছেন, বা সুখে দুঃখে, সুখী দুঃখী উভয়কে আল্লাহ বলেছেন। যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় কার রাস্তায় ব্যয় করে? আর জোরে কোন কার রাস্তায়? গেল এক। দ্বিতীয় নাম্বার, আল্লাহ বলেন যারা রাগকে দমন করে। অনেকের রাগ খুব বেশি, এরকম লোক আছে না? রাগে কই তোরে খায়ালাম মুছিয়ে গেলাম, তাই না? রাগকে একটু নিয়ন্ত্রণ যারা করতে পারে, দমন করতে পারে। আরো ব্যাখ্যা আছে, আমি যাচ্ছি। কারণ তাফসির এত মজা, এত মজা। আপনি যখন আয়াত পড়বেন, এখানে যে ব্যাখ্যা তাফসির গুলো আসছে, এগুলো পড়লে খালি মাথার মধ্যে জাহানের ভিতরে আল্লাহ কথা ঢুকাইতেই থাকবেন আর মজা লাগতেই থাকবে। এত স্বাদ, এটা ওলামায়ে কেরামরা বুঝে মজা। আর লং টাইম তাফসির করলে মজা লাগে। আমাদের তো সময় তো লং টাইম না। সম্মানিত হাজিরিন, সময় দেওয়াও যায় না। একটু মনোযোগ দেন। যারা সচ্ছল অসচ্ছল সর্ব অবস্থায় ব্যয় করে আল্লাহর রাস্তায়, এক। দ্বিতীয় নাম্বার, রাগ উঠলে মানুষকে ক্ষমা করে দেন। তৃতীয় নাম্বার, দমন করে। তৃতীয় নাম্বার, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেয়। এটা কেমনে? একজনে আপনাকে সর মারছে, দেন না ক্ষমা করে দেন। একজনে আপনাকে কষ্ট দিচ্ছে, দেন না ক্ষমা করে দেন। নবী ওয়ালা কাজ। সম্মানিত হাজিরিন, এই জন্য বলে যারা মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ এই সমস্ত সৎ লোকদেরকে, এই সমস্ত ভালো মানুষদেরকে আল্লাহ অত্যন্ত মহাব্বত করেন, ভালোবাসেন। তাহলে আমরা আল্লাহর মহাব্বতের লোক হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ও দুনিয়ার মানুষ, যে আমলের কথাগুলো বললাম, এই আমলগুলো কারা কারা করবে? দুইটা হাত তুলে আল্লাহ দেখা যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুনলেন শুনলেন সিলেটবাসী, শুনলেন সিলেটবাসী, শুনলেন দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। চলবে? বুঝলে কোন চলবে? কতক্ষণ চলবে? হ্যাঁ, কি হয়েছে? সারা রাত আজকে সবাই মিলে হাত তোলা দেন। সারা রাত যে চলবো, এখন তো আপনি করে আমার তৈরি করা লাগে। হ্যাঁ, দেন, তুলে দেন, নামাইছেন কেন?
মাশাআল্লাহ, এই মধ্যে মধ্যে হিট কেন মাশাআল্লাহ। হ্যাঁ, হাত উঠান, হাত উঠান, আমার কাছ তো হয় নাই। হ্যাঁ, মোট করেন, মোট মোট। আচ্ছা, আমার কি কথা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? আচ্ছা, আমি মুস্তাক ভাইয়ের কথা অনেকটি বুঝি নাই আজকে যখন ফোন দিছে আমার। আচ্ছা, মোট করছেন? শয়তান আমাদের বন্ধু না শত্রু? আপনাদের কথাই মনে হয় যে বন্ধু, কারণ শত্রু না বন্ধু? শয়তান আমাদেরকে জাহান্নামের পথে ডাকে, আমাদেরকে সেই গুনাহ করাইতেছে, জাহান্নামের পথে ডাকতেছে। তো এই শয়তান যে আমাদের শত্রু, শয়তানরা যদি কাছে পাই কি করতে পারি বলেন? মানে আপনাদের মনের ভাব প্রকাশ করেন, শয়তানরা কাছে পাইলে কি করবেন? ভালো শব্দে আর কি, হয় একটা ঘুষি দিবেন, একটা কিক দিবেন, এমন ঘুষি দিব যাতে মইরা যায়। হ্যাঁ, তাই না? তাহলে আজকে সুযোগ আসছে, হাত তোলেন, মুঠ শক্ত করে করেন। শয়তান যার যেমন শত্রু, শয়তানের সাথে ওই আচরণ করেই ঘুষিটা দিবেন আজকে। নিয়ত যদি করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। এই হাদিস বর্ণনাকারী, এই আমি যে হাতাঙ্গায় রাখছি, আপনাদের যদি কষ্ট হয় আমারও তো কষ্ট হইতেছে, তাই না? আজকে মর্দে মুজাহিদের পরিচয় দিবেন। আব্বাজান যারা আছেন, যারা একদম দুর্বল মুরব্বী, আপনারা একটু এইভাবে রাখতে পারেন, কোনো সমস্যা। আব্বাজানদের জন্য এইভাবে দিলাম, যুবকদের জন্য। হ্যাঁ, আচ্ছা। হযরত ওমর ইবনুল খাত্তাব, যার নাম শুনলে শয়তান কিন্তু আগে ফেলা যায়। ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি নবীজির জবান থেকে নিজ কানে শুনছি এই হাদিসটা। নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আল্লাহ প্রতিদান দেন। আপনি আমি যদি নিয়ত করি তাইলে আল্লাহ অবশ্যই প্রতিদান দিবেন, না দিলে নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু নবীজির হাদিস কি মিথ্যা? কোনো সন্দেহ আছে? তাইলে টান টান করেন, নিয়ত করবেন শয়তানের ঘাড়ে যেন কিলটা বসে। আল্লাহ যদি আপনার নিয়ত সহি হয় অবশ্যই লাগাবেন। তাকবীরের স্লোগান দিয়ে শয়তানের ঘাড়ে কিল দিবেন, দেখবো কার বন্ধু আর কার শত্রু। নারে তাকবীর! মনের স্বাদ মিশছে, মিটে নেই। আরেকবার, হ্যাঁ, আরেকটা নিয়ত। নারে তাকবীর! আচ্ছা, এই যে কিল দিয়েছেন, শয়তানরা কতটুকু দূরে পাঠাইতে পারছেন? কতটুকু? হ্যাঁ, টুকের বাজার কইলে কি কইলেন? টুকের বাজার তো এলো, তো শয়তান দৌড় দিয়ে আয়া করবো, হয় নাই। শয়তানটা দূরে পাঠাইতে হইব। আবার নারে তাকবীর! এখন কতটুকু গেছে? 12। 12 তো আগেই বয়ে রয়েছে, 12 তো যাবে না, আরো ধরে নারে তাকবীর! হয়ে গেছে। হ্যাঁ, জাহান্নামও, জাহান্নাম বাড়াইতে পারেন, ঠিক আছে, ওখানটায় আছে শয়তান, কই আছে? ওখানটায়। আচ্ছা, এবার হাত নামান। দেখছেন শয়তান যে কিল দিছেন, এখানে ব্যথা করতেছে কার কার একটু দেখান। যারার ব্যথা করতেছে বা একটু এখানে কিছু একটা ভাবটা আসছে, তারা তো মনে হয় যে কবুল হইছে না। শয়তান ওখানটায় চলে গেছে, বুঝলেন কথা? এখন শয়তান আমাদের এই প্যান্ডেলে আছে, এই জোরে কোন আছে? তাহলে যে কোনো ভালো একটা কাজের যদি ডাক আসে, যে শরীক হবে না, এই ডাকে সাড়া দিবে না, বোঝা যাবে তার সাথে এখনো শয়তান আছে। তখন তারা কি করা লাগবে ওটা আমি পরে বলে দেব, আশেপাশের মানুষটা পরে আমি বলে দেবো এটা কি করা যায়। তার আজকের এই মাহফিলে একটা ভালো কাজের ডাক আসতেছে, শয়তান তো এখন নাই, সাড়া দিবেন। আল্লাহ কোরআনে পারা দিয়েছেন কয়টা? যেরকম কয়টা? 30। 30-এ যাচ্ছি না। আল্লাহ তাআলা পৃথিবীর জমিন, আল্লাহ তাআলা সমস্ত সাহাবীদের ভিতরে 4 জন সাহাবীদেরকে আল্লাহর নবী সবচাইতে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী। এই 4 জনের সাথে জান্নাতে থাকতে চান কারা কারা? হাত তোলেন। নিয়ত, নিয়ত বড় দামি জিনিস। সবাই হাত তুলছেন। শয়তান কিন্তু আমাদের কাছে নাই, আবার সবাই হাত তুলছেন এই 4 জনের সাথে জান্নাতে থাকতে চান। হাত নামান। সুযোগ দিব মাত্র 4 জনকে।
নিয়ত করেছেন, নিয়ত কিন্তু কবুল হবে। এটার ভিতরে কিন্তু আপনার আমার অবিশ্বাস থাকলে ঈমান থাকবে না। যদি নিয়ত সহিহ হয় কবুল হবে, এটা লিখে রাখেন, নাহলে কিয়ামতের ময়দানে আমারে ধইরেন যে আল্লাহ কবুল করে না। হ্যাঁ, 4 জন সুযোগ পাবে মাত্র। এই মাহফিলটা এই যে হচ্ছে, এটা তো খরচ, অনেক খরচ হচ্ছে। আমরা আমাদেরকে আনতেছে, উলামায়ে কেরামদেরকে দাওয়াত করতেছে, প্যান্ডেলের ব্যবস্থা, মাইকিংয়ের ব্যবস্থা, আদার্স পোস্টার খরচ, আর যত খরচ আছে এই খরচগুলো হচ্ছে। 4 জন মানুষকে আমি দেখতে চাই, শয়তান কিন্তু এখন নাই। 4 জন মানুষ, হযরত আবু বকরের সাথে একজন নিব, ওমরের সাথে একজন, আলীর সাথে একজন, উসমানের সাথে একজন, যিনি জান্নাতে থাকার নিয়ত করবেন, অবশ্যই আল্লাহ কবুল করবেন। মাত্রের সাথে জান্নাতে থাকতে চান, কোন ভালো কপালের মুসলমানটা আছেন, আল্লাহর বান্দাটা আছেন, একটু দেখতে চাই। চাচা ভাতিজা আবুল কালাম আর আব্দুল সালাম চাচা। হ্যাঁ, আব্দুল সালাম সাহেব, আব্দুল সালাম সাহেব হচ্ছে ওই মুরব্বী সাহেব না? আচ্ছা, আব্দুল সালাম সাহেব আর আবুল কালাম সাহেব, তারা দুজন হাত উঠায় বলাইছে, 2 জনকে তো আবু বকরের সাথে দেওয়া যাবে না। আমি চাচাকে, আমার বাজানকে, আমি আবু বকরের সাথে আজকে এই ঘোষণা করে দিলাম, 5000 টাকা তিনি দান করেছেন, জোরে কন্যা মারহাবা। আল্লাহ যেন আবু বকরের সাথে আল্লাহ তাকে জান্নাতে মিলায় দেয়, জোরে কোন আমিন। আমার আব্বাসানের হায়াতের ভিতরে আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াতে তাইয়্যিবা আল্লাহ দান করুক, জোরে কোন আমিন। তারই ভাতিজা আব্দুল সালাম সাহেব, আবুল কালাম সাহেব লিখতেছেন তো? আচ্ছা, উনি 5000 টাকা, জোরে কোন মারহাবা। হযরত ওমরের সাথে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতে মিলায়, জোরে কোন আমিন। আল্লাহ জানে মালে বরকত দান করো, তার হায়াতে বরকত দান করো। কি জানি আছে 5000 টাকা, আরে আল্লাহ কারে জানি কবুল করে, একটু জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। শয়তান কিন্তু নেই। 4টা অপশন মাত্র, 5000 টাকা দিয়া 2টা ফিল আপ, 3 নাম্বার। আরে কে জানি আছে, আল্লাহ কোন বান্দাটা জানি আছে, শয়তানটা সরাইতে পেরেছে। নিয়ত করতেছে আমি আল্লাহর জান্নাতে থাকতে চাই হযরতে উসমানের সাথে, এই নিয়তে 5000 কে দিবে? হ্যাঁ, আব্বাজান কি নাম? আব্দুল হক। আব্দুল হক সাহেব 5000 টাকা জোরে কোন মারহাবা। আয় আল্লাহ আব্দুল হক সাহেবের দানটাকে কবুল করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহ গো, আপনি তার সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াতে তাইয়্যিব দান করেন, জোরে কোন আমিন। আল্লাহ তাকে আপনি হযরতে ওসমান, যাকে জিন্নুরাইন বলা হয়, তার সাথে আল্লাহ তারে আপনি জান্নাতে মিলাই দেন, জোরে কোন আমিন। 4 নাম্বার, শেষ ভালো যার সব ভালো তার, হযরতে আলীর সাথে জান্নাতে থাকতে চান, কে আছেন? মাত্র 5000। হযরত আলী, যিনি হাসান হোসেন, জান্নাতের যুবকদের সর্দারদের বাবা। হযরত ফাতেমা, হ্যাঁ, যিনি মহিলাদের সর্দারিনী হবেন জান্নাতে। মহরম আলী বলা, ওরা মহরম আলী কে? মুস্তাক সাহেবের আব্বু। হ্যাঁ, মুস্তাকিম সাহেবের আব্বা মারা গেছে। আব্বা তো আছে। আপনার নাম কি জানো? এখলাস মিয়া বিআই। হ্যাঁ, নাম কি? আব্বা, হ্যাঁ হ্যাঁ, নামটা কি? আচ্ছা, নাম বলেন। মহরম আলী সাহেব 5000, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, হযরত আলীর সাথে জান্নাতে মিলাক, জোরে কোন আমিন। আল্লাহ তাআলা এই যে 4 জন মানুষ পাস করে লেখাইছে, হ্যাঁ, এখন 4টা সুযোগ তো চলে গেছে। এখন কি মিলানো যায়? আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, যারা জান্নাতের সুসংবাদ দুনিয়াতে পাইছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে জান্নাতের টিকিট দিয়েছে। এই সমস্ত সাহাবীর সাথে জান্নাতে থাকার সুযোগ, এই নিয়ত এতগুলো মানুষের সামনে নিয়ত কইরা দিবেন, অবশ্যই আল্লাহ কবুল করবে। কে আছেন 5000? আশারায়ে মুবাশশারার প্রথম সাহাবীর সাথে জান্নাতে থাকতে চান? মাত্র 5000, 3000, 5 অথবা 3। কে আছেন?
2, 3, 5 আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীর সাথে থাকতে চান। বলে হুজুর 5 দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, আমি কি জান্নাতে থাকতে পারবো? অফার গ্রহণ করতে পারবো না। জান দিয়ে দিলাম অফার 2, 3, 5। সংস্থার সাবেক সভাপতি ইয়াকুব আলী দুবাই প্রবাসী, তিনি 3000 টাকা জোরে কোন মারহাবা। আছে নাকি? আছে নাই তো? 3000 টাকা তিনি বিদেশ আছেন। আরে বিদেশের মাটিতে জানি না তারা কেমন আছে, আল্লাহ যেন তাদেরকে সবসময় সুস্থ রাখে। জোরে কোন আমিন। ও দুনিয়ার মানুষ, আমার ভাই 3000 টাকা দিয়ে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী, প্রথম নম্বর সাহাবীর সাথে জান্নাতে থাকবে, এই আল্লাহ তাআলা যেন তারা কবুল করে। জোরে কোন আমিন। 2 নম্বর সাহাবীর সাথে কে থাকতে চান? আশারায়ে মুবাশশারা, মাত্র 2, 3, 5000 টাকা, যার যে মনে চায় আর কি। হয় 2, 3, 4, 5 বলেন বলেন কে আছেন? 2 নম্বর। আরো কমায় দিব 1000 টাকা। এই তো মাশাআল্লাহ, একই সানফ্লাওয়ারের সদস্য নাকি? হ্যাঁ, মধ্যে মুজাহিদ দ্বারা এটা দেখছেন, এটা দেখাও, দেখে রাখেন। মধ্যে মুজাহিদ, এখানে কত মানুষ আছেন, ব্যবসায়ী, এটা সেটা, চাকরিজীবী, আর বাচ্চা মানুষ খাড়া হয়ে গেছে, কয় আমি 2 নম্বর সাহাবীর সাথে জান্নাতে থাকতে চাই। জোরে কোন মারহাবা। তোমার নাম কি? মিজান। আল্লাহ গো, আরে কি চমৎকার তার নাম। আল্লাহ আপনি আপনার দ্বীনের জন্য তারে মধ্যে মুজাহিদ হিসাবে কবুল করেন। জোরে কোন আমিন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 2 নম্বর সাহাবীর সাথে আল্লাহ তারে তার মা বাবা সহ জান্নাতে মিলান। জোরে কোন আমিন। 3 নম্বরে কে আছেন? 1000, 2000, 3000, 5000। 3 নম্বর, আরে কি সুন্দর অফার দিলাম, ওই যার কালামিয়া টাকা। জোরে কোন মারহাবা। মুরব্বি কালামিয়া 5000। আমি ওই যে একজন হাত উঠাইছে আব্বাজান, কি নাম? হুরুফ আলী না? হুরুফ আলী 21 খানিকা 1000 টাকা। জোরে কোন মারহাবা। 4 নম্বর সাহাবীর সাথে আল্লাহ তাআলা আপনারে মিলায় দেন। জোরে কোন আমিন। 5 নম্বর কি? লেখা কোন পাইতেন না, কারণ আপনাদের যে দেহ আর যে বুক দেখতেছি আজকে মানে বাও বালা না, আপনারা সিধা লাইবেন দান কইরা। কি? স্বপন কোষখালিকা 1000। জোরে কোন মারহাবা। 6 নম্বরে আল্লাহ তাআলা সাহাবীর সাথে তারা কবুল করুন। জোরে কোন আমিন। 7 নম্বর, সৌদি প্রবাসী বাবুল মিয়া, সৌদি প্রবাসী 2000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, জানে বলে বরকত দান করুন। আসগর মিয়া 7 নম্বর সাহাবীর সাথে আল্লাহ কবুল করুক, 2000 টাকা। জোরে কোন মারহাবা। 8 নম্বর, 2000, 1000, 5000। 8 নম্বর, সৌদি প্রবাসী আব্দুল হোসেন কোষখালিকা 2000 টাকা। জোরে 8 নম্বর সাহাবীর সাথে আল্লাহ কবুল করুক। 9 নম্বর কে আছে? 5 বন্ধু কোষখালিকা 5000 টাকা। একটু মারহাবা কইতেন না? সবাই যদি মন খারাপ করে থাকেন, এই মাহফিল কি আর হইব? জোরে কোন না মারহাবা। এই মাহফিলটা সবসময় হোক, চাই কি চাই না? আপনাদের জন্যই তো। এই টাকা ওরা মাইরা খাবে না, ওরা এটার পাই টু পাই হিসাব করে রাখে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে আরো এই জিম্মাদারি সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। সম্মানিত হাজির, 9 নম্বর চলে গেল 5000 টাকা। রংধনু স্পোর্টিং ক্লাব 1000 টাকা। জোরে কোন মারহাবা। 10 নম্বরে লেখা বলে আর তো কোঠা নাই, আমি কই ঢোকাবো? আচ্ছা, আজিজুল হক 1000। কোঠা তো শেষ করে লাইছে, কি করা যায়? কোরআন শরীফ পারা কয়টা? 30টা। 30টা পারা কোরআন, এক একটা যেন আল্লাহ তাআলা তাকে সুপারিশ করে, সেই জন্য নিয়ত করবেন। আজিজ ভাইরে প্রথম পারা দিয়ে দিলাম, আল্লাহ কবুল করুন। আজিজুল হক পাবেল ভাই 1000। 1 নম্বর পারা তিনি কিনে নিছেন। 2 নম্বর পারা কে আছেন? মরহুম তানবীর এই সানফ্লাওয়ারের সদস্য ছিলেন। ওই যে ছেলেটা আমার দেখাইছেন না, আরে কয়দিনের হায়াত, কখন জানি মরণ আসে জানা না। এই আপনাদেরই তানবীর মারা গেছে অল্প বয়স। তো আল্লাহ কাকে ডাক দিবে কখন জানা নাই, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আমরা যদি এখন না বুঝি আর কখন বুঝবো? তার আব্বা তার নামে আরো 5000 টাকা। জোরে কোন মারহাবা।
আল্লাহ তাআলা এই 5000 উসিলাই এই 5000 টাকার বিনিময়ে আল্লাহ তার সন্তানের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ, জোরে কোন আমিন। 2 নম্বর সাহাব 2 নম্বর পারাটা যে তানবীরের জন্য সুপারিশ করে, জোরে কোন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কখন মরণ আসবে জানি, জোরে কোন জানি। তাহলে কিসের এই টাকা যে পকেটে থুয়ে দিচ্ছি, কই যাইব বলা, সব থুয়ে যাবেন। 3 নম্বর ভাড়া কে আছেন নিবেন? এলাইস মিয়া বলাওরা 2000, 3 নম্বর ভাড়া দিয়ে দিলাম। 4 নম্বর 1000, 2000, 3000, 5000, 4 নম্বর ভাড়াটা কে নিবেন? জাহাঙ্গীর জুবির গাঁও, জাহাঙ্গীর ভাই জুবির গাঁও 1000 টাকা, 5 নম্বর দিয়ে দিলাম। 6 নম্বর 6 নম্বর 6 নম্বর কেউ নাই? 1000, মাত্র 1000 টাকা। তুফাইল আহমেদ সালাম ভাই বলাওরা সরকারি চাকরি করে, সরকারি চাকরি করলে তো একটু বেশি দেওয়ার দরকার ছিল, মাত্র 1000 টাকা। আচ্ছা যাই একটু মজা করলাম। 1000 টাকা 7 নম্বর ভাড়া দিয়ে দিলাম। 8 নম্বর ভাড়া 1000, বেশি না। টাকা পয়সা বাড়ি গাড়ি সবই করেছি, সবকিছু ফালাইয়া আজি একা যাইতেছি, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই করেছি, সবকিছু ফালাইয়া আজি একা যাইতেছি, হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানতাম না, হায়রে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানতাম না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কন্যা এই যে নাম কি? দুলাল, দুলাল ভাই বলাওরা 1000 টাকা না, তার আপনারে দিয়ে দিলাম। 8 নম্বর পাড়া। 9 নম্বর পাড়া কে আছে? 15টা মানুষ আমি মেল করতে পারতাম না, নাম কইতো না। 1000। 10 নম্বর পাড়া। এই তো আরেক বাচ্চা রে, কি নাম? রিফাত। রিফাত কত? 1000। মরতে মুজাহিদ, জোরে কন্যা মারহাবা। আল্লাহ রিফাতকে কবুল করুক, মঞ্জুর করুক। জানে বলে হুজুর দেহুন না কে? এই যে কথা দিয়েছে শহীদ ভাই, শহীদ শহীদ কসখালিকা 1000 টাকা 11 নম্বর পাড়া নিয়ে নিল। জয়নাল ভাই, জয়নাল ভাই 1000 টাকা। আচ্ছা আচ্ছা, জয়নাল ভাই 1000 দিয়ে 14 পাড়া নিয়ে নিল। 15 নম্বর পাড়া বর্তমান সেক্রেটারি রাহিম আলী, তাই না? হ্যাঁ, রাহিম আলী হাফিজ 15 নম্বর পাড়া নিয়ে নিল। মারহাবা। আমি তো খুব শেষ করে দিতেছি, খালি বুঝলাম না। হাফিজ আলী আব্বাজান পেস লাগাই দিল, আবার 16 নম্বরে উনি নিল। এখন তো আরো পেস লাগায় বেজুর লাগাই দিলেন। আর 4টা মানুষ তাড়াতাড়ি ঝটপট। 17 নম্বর 17 নম্বর 500 1000 টাকা। আরে নগদ না দিলে 2 দিন পরে দিবেন, 1 সপ্তাহ পরে দিবেন, লাগে। নগদ না দিলে 10 দিন পরে দিলেন। আনোয়ার মেয়া খালিকা 1000 টাকা 17 নম্বর পরে নিয়ে নিল। 18 নম্বর আর মাত্র 3টা মানুষ। কি নাম? হ্যাঁ, মুবাশশির। মুবাশশির ভাই, মুবাশশির ভাই 1000 টাকা দিয়ে 18 নম্বর পরে নিয়ে নিলেন। যেরকম আমিন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সবার জন্য একসাথে দোয়া হবে। 19 নম্বর কে আছে? 19। আর 2 জন মানুষ পেছলা গায়েন না আর কি, 21-এ যায়েন গেল, তাহলে কিন্তু পরে আবার বেজার লেগে যাবে। আর 2 জন মানুষ। 19 নম্বর 500 1000 2000 5000 19। হ্যাঁ, কি সন্তানের লেগে জমায় রাখছেন না? বিবির লেগে জমায় রাখছেন না? যে মাহফিলতে জিলাপি কিনে লয়ে যাবেন। এই আপনার দেশে ই নাই, মেলা হয় না, জিলাপি কিনা লয়ে যাবেন, নিমকি কিনা লয়ে যান। হ্যাঁ, ঘরের বিবি আব্দুর রহমান ভাই 1000 টাকা। 19 নম্বর মারহাবা। 19 পারা দিয়ে দিলাম। 20 নম্বর ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা,
জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, ঘরের বেবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। হায়রে শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ না, হায়রে শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সানফ্লাওয়ারের সদস্য মাসুম ভাই 1000 দিয়ে 20 নম্বর পূরণ করলেন। জোরে সকলে কন্যা মারহাবা। ঠিক আছে, শেষ করে দেয়। আচ্ছা আচ্ছা, মহরম আলী খান মাইকের যত খরচ হয়, মাইকটাও আজকে সুরবি তান মাইক, মাশাআল্লাহ সেরকম। অনেক অনেক শুকরিয়া, আপনাদের ব্যবসায় আল্লাহ ভরপুর বরকত দান করুক, জোরে কোন আমিন। কালকে এমন এক মাইক পাইছিলাম, সেই কাবাসী এমন অনেক দূর থেকে আপনাদের কাছে আসছে। এখন তো জামু যে আমার তো আত্মা কাঁপতেছে, কিন্তু কালকে তো ঢাকা প্রোগ্রাম ধরতেই হবে, যাইতেই হবে। কালকে আবার শুক্রবার জুমা। তো যাই হোক, দোয়া করেন। এরপরে অনেকটা সময় দিয়ে দিছিলাম, আমি ভাবছিলাম 12টার 11:30টায় ছেড়ে দিবে, সেই জায়গায় 12:30। আচ্ছা, আমাদের ভাই আরেক ভাই মাইকের টাকাটা কি জানি নাম, মখরম আলী, উনি মাইকের সম্পূর্ণ টাকাটা দিয়ে দিবেন, যেরকম মারহাবা। আর মুস্তাকিম সাহেব, যিনি বিদেশে প্রবাসে থাকেন, আমার সাথে ফোনে কথা হয়েছে, তার বাবা আপনাদের বিশ্বস্ত মানুষ ছিলেন, এই সানফ্লাওয়ারের কোষাধ্যক্ষ ছিলেন, যিনি কোষাধ্যক্ষ ছিলেন। ওর বাবা নাকি গত বছর এই প্যান্ডেলের খরচটা তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু আজকে তিনি নাই। প্যান্ডেল আছে, প্যান্ডেল হয়েছে, আপনারা আছেন, তিনি নাই। আপনি আমিও আগামীতে থাকতে পারবো না, দিচ্ছি না, কিন্তু তার জন্য আজকে দোয়া হবে। কেন হবে? সে বলতে পারছে আমি প্যান্ডেল দিয়ে গেছিলাম। আপনার সন্তানরা বলতে পারবে যে আমার বাবা সবসময় এটাতে শরিক থাকতেন, আমার ভাইয়ে সবসময় শরিক থাকতেন, সমুখে শরিক থাকতো। এই যে সদস্যরাই কইব অমুক সদস্য শরিক থাকতো, এই যে সদস্যরা মারা গেছে ওর কথা ওরা বলতেছে, ভুলে নেই, তাদের জন্য দোয়া। তো যাই হোক, ওই মুস্তাকিমের বাবা, সে যেহেতু এই প্যান্ডেল দিত, তার জন্য তো আজকে বিশেষ দোয়া হবে। মুস্তাকিম ঘোষণা দিয়েছে আগামী বছরে প্যান্ডেলের সম্পূর্ণ খরচ সে দিয়ে দিবে, যেরকম মারহাবা। আলহামদুলিল্লাহ, যারা দান করেছেন আমি জানি। ইতালি, মুস্তাকিম ইতালি প্রবাসী, বললাম প্যান্ডেল। এরপরে মুক্তাদির কানাডা প্রবাসী, তিনি মাইকের সম্পূর্ণ খরচ দিবেন, মারহাবা। মুস্তাকিম আহমেদ, ও আচ্ছা আচ্ছা, মুস্তাকিম আহমেদ, এটা কি? ও আচ্ছা, লন্ডন প্রবাসী, তিনি পোস্টার ব্যানার যা আসবে সব দিয়ে দিবেন, মারহাবা মারহাবা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। হাফেজ শাহিন সাহেব 1000 টাকা, মারহাবা। 21 নাম্বার। যাই হোক, আমি আর যাচ্ছি না। হ্যাঁ, আপনারা আমার প্রতি কি আপনারা বেজার আছেন? যেরকম বেজার আছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি ভেবেছিলাম 10:30টায় আমার সময় ছিল, 11:30টায় শেষ করে দেবো, সেই জায়গায় 12:30। আমার ড্রাইভার সাহেবকে আমি আগে বলে রাখছি যে 12টায় তুমি অ্যালার্ট থাকো, আমরা কিন্তু বের হয়ে যাবো, কারণ ঢাকাতে রাতে ফজরের আগে যাইতে হবে, পারবো না তো যাইতে, 7টা বেজে যাবে, আপনারা তো ঘুমায় যাইবেন, তাই না? এই জন্য যাই হোক, আমি সবসময় একটা দাবি করি কমিটির কাছে, ঢাকা থেকে যে সমস্ত মেহমান আনবেন দূর থেকে, তাদেরকে একটু আগে ভাগে দেওয়ার চেষ্টা করবেন, যেন মানুষ পাবলিক যদি চায় তারা যেন মন খুলে বয়ান করতে পারে, সেটা হোক 3 ঘন্টা, সেটা হোক 4 ঘন্টা, যাতে সময় ওদিক দিয়ে অভাব না হয়। তো যাই হোক, আজকে আমি আপনাদের সামনে এরপরে সময় দিয়েছি। যুবকরা বলেছে হুজুর একটু মাহফিলটা যেন আরো সুন্দর হয়, আপনি একটু মানুষের কাছ থেকে তুলে দিবেন। আমি কালেকশন করি না, এরপরেও যুবকদের মন রক্ষা করার জন্য, আল্লাহর জন্য, এই প্যান্ডেলের জন্য, মাহফিলের জন্য আমি আপনাদের কাছ থেকে চাইলাম। জানি আরো চাইলে আরো পাবো, কিন্তু আমি আর সময় দিতে পারছি না। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। সবাই ঢুকে যান, রুমালের ভিতরে ছেড়ে দেন, যে যা দিবে। আপনারা খুশি আছেন তো? এরপরে ওনারা দিবে, অবশ্যই সহযোগিতা করবে আপনাদের এই প্রোগ্রামের জন্য। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ?
শুনেন শুনেন বলরাবাসী, শুনেন বলরাবাসী, শুনেন দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। হাইরে ভালো লাগলো আজকের মাহফিল আয়োজন। এই মাহফিলে আসেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লেখা তো নাই তাবলীগ চলবো না। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লেখা তো নাই তাবলীগ চলবো না। আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাত চান হাত জাগান সবাই, যারা যারা জান্নাতে চান হাত জাগান সবাই। হাত লাগাবেন সবাই, হাত লাগাবেন সবাই, ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, যাত্রা পাল্লা যেখানে, নাচানাচি যেখানে, বিড়ি সিগারেট যেখানে। আল্লাহ কবুল করুক। আমি আমার আলোচনা আরো যারা মন ভরে শুনতে চান, ইউটিউব তো আছে, মুফতি কিফায়াতুল্লাহ কাশফি বাংলায় লিখবেন, অসংখ্য বয়ান আছে, শুনবেন মন ভরে, আমার জন্য দোয়া করবেন। যোগাযোগের নাম্বার দরকার হলে ওই ভিডিও রিসেন্ট, আমার কাছে কেউ কাট চায়েন না, ঠিক আছে ইনশাআল্লাহ। মুয়াজ্জিন 5000 টাকা, মুয়াজ্জিন আব্দুল সালাম সাহেব 5000। মারহাবা হুজুর, দোয়া করেন। আল্লাহ হুজুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সানফ্লাওয়ার সমাজ কল্যাণ সংস্থার 13তম তাফসীরুল কুরআন মাহফিল শেষ অধিবেশনে আপনারা যারা উপস্থিত হয়েছেন, সানফ্লাওয়ার সমাজ কল্যাণ সংস্থা তথা বলাউড়া গ্রামবাসীর পক্ষ থেকে মুরব্বিয়ান বৃন্দদের, মেহমান বৃন্দ এবং যারাই উপস্থিত হন সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমাদের মাহফিলের শেষে আমরা দোয়া করার মাধ্যমে আমাদের মাহফিলটি সম্পন্ন করি। সেই জন্য কিছু দোয়ার দরখাস্ত আমাদের মাঝে ধারাবাহিক প্রত্যেক বছরই আমরা আমাদের মাঝে আসে এবং আমরা সেটা সবার সুবিধার্থে আমরা 1 মিনিটেই বলে দেই। আমাদের বলাউড়া গ্রামের কৃতি সন্তান শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র ছিলেন মোহাম্মদ মরহুম শহীদ শরীফউদ্দিন। দুনিয়াতে নাই, যিনি আন্দোলন করতেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। তানভীর আহমদ আমাদের সংস্থার অন্যতম দায়িত্বশীল ছিল, সে গত বছরের আগের বছর তাফসীর করার পরে মারা গেল, সবাই তার জন্য দোয়া করবেন। আকবর হোসেন প্রতিষ্ঠাকালীন সদস্য সানফ্লাওয়ার সমাজ কল্যাণ সংস্থা, ওনার জন্য দোয়া। মরহুম মনাউল্লাহ সাহেব, যিনি বিশিষ্ট মুরব্বী ছিলেন আমাদের এলাকার কৃতি সন্তান, ওনার মাগফিরাতের জন্য দোয়া। সভাপতি সাহেবের জন্য, মরহুম আব্দুল সত্তার সাহেবের জন্য, এবং আমাদের বলাউড়ার কৃতি সন্তান বিশিষ্ট মুরব্বী ফয়েজ আহমদ, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া। কোষকালিকার আব্দুল মান্নান সাহেবের স্ত্রী 2 মাস যাবৎ বেডে আছেন, উইমেন্সের লাইফ সাপোর্টে আছেন, তারা 2000 টাকাও দিয়েছেন এবং দোয়াও চেয়েছেন, সবাই দোয়া করবেন। স্থায়ীভাবে প্রতি বছর আমাদেরকে অনুদান দেন, প্রথম থেকে শুরু করে আজ 13 বছর পর্যন্ত। ইউকে প্রবাসী মনাউল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান জনাব আব্দুল হক সাহেব, ওনার জন্য খাস করে দোয়া করবেন। সংস্থার সদস্য ইতালি প্রবাসী মুস্তাকিনের আব্বা আকরাম আলী সাহেব, অনেক ভালো মানুষ ছিলেন, ওনার জন্য দোয়া করবেন। বাবুল মিয়া খনাইমারা সৌদি প্রবাসী, অত্যন্ত অর্থনৈতিক অবস্থা যখনই যেমন তেমনি সহযোগিতা করে দেন, সবাই দোয়া করবেন। বলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দরা আমাদেরকে প্রত্যেক বছর মন খুলে সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ যেন বারাকা দেয়, সেই জন্য দোয়া। সর্বস্তরের প্রবাসী, ইউকে, আমেরিকা, কানাডা এবং ইউরোপের সেনজেনভুক্ত যত কান্ট্রি আছে, মিডল ইস্টে যত, সৌদি আরব সহ যত দেশ আছে, সবাই এবং আমাদের সর্বস্তরের গ্রামের মানুষ আমাদেরকে সহযোগিতা করেন, শ্রম দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে এবং সবার উপস্থিতির মাধ্যমে। আপনারা সবার হায়াতে বারাকা চেয়ে, সবার জীবনে বারাকা চেয়ে, আপনাদের সবার কল্যাণ চেয়ে আমাদের সানফ্লাওয়ার সমাজ কল্যাণ সংস্থার সমাপনী অধিবেশনের সভাপতির বক্তব্যের মাধ্যমে আমরা শেষ করছি। তবে সর্বশেষে দোয়া করবেন, দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি শেষ হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. اے مہربان مولا کریم আল্লাহ, আমরা তোমার কতগুলো গুনাহগার বান্দা. এই গভীর রজনীতে আল্লাহ কোরআনের কথা শুই না, তোমার হাবিবের কথাগুলো শুই না। আয় আল্লাহ, দুইটা হাত ভিখারির বেশে তোমার দরবারে উঠাইলাম। রব্বে কাবা, দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নেন। ওগো রব্বে কাবা, কখন জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, কার জানি কাফনের কাপড়টা আল্লাহ বনাওরা বাজারে চলে এসেছে, কার জানি কাফনের কাপড়টা আল্লাহ সিলেটে চলে এসেছে, কার জানা নাই। মৃত্যুর ফেরেশতা আজরাইল যখন সামনে হাজির হয়ে যাবে, এক সেকেন্ড আগে জানবো না এই মুহূর্তে আমি মারা যাইব। হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, ঘুমের ঘরে বিছানার ভিতরে সুস্থ অবস্থায় মানুষটা হঠাৎ করে মারা যায়। ডাক্তার এসে চিকিৎসা করে বা দেখে লোকটা বলে হার্ট অ্যাটাকে মারা গেছে। আরে গিয়ে এক রোগ আসলো, রব্বুল আলামিন আপনি হায়াত রাখেন নাই, জানি না কার কখন মউত আসে। মৃত্যুর আগে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ, আমরা আপনার কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচতে চাই। দুনিয়ার আগুনে সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আল্লাহ কেমন করে সইব? ওই আগুন সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাদের নেই। আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাদেরকে আপনি জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা জান্নাতীদের কাতারে আপনি শামিল কইরা দেন। ওগো আল্লাহ, এই সানফ্লাওয়ার সংস্থাটাকে, যুবকদের এই সংগঠনটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, এই এলাকার যত যুবক আছে দিনের জন্য কবুল করেন, যত আব্বাজান আছে মা বোন আছে সবাই রে কবুল করেন। আল্লাহ, এই মাহফিলটা যেন আরো সুন্দর করে করতে পারে সেই তৌফিক দেন। আল্লাহ, আমি তাদেরকে মন ভরে আলোচনা হয়তো বা শুনাইতে পারি নাই, আমার ভুল ত্রুটি মাফ করিয়ে আপনি আমাদের সবাইরই কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, এই এলাকার যত মুরব্বি কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, বিশেষ করে আমার কাছে অনেকে দোয়া চেয়েছেন, সবার কথা তো আল্লাহ মনে নেই। আল্লাহ, এই সংগঠনের কোষাধ্যক্ষ মুস্তাকিম সাহেবের বাবা, আল্লাহ তার জন্য দোয়া চেয়েছেন, সন্তান প্রবাসী। আল্লাহ, বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, এই সংগঠনের একটা যুবক, তার বাকে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার সহপাঠীরা দোয়া চেয়েছে। আল্লাহ, আজকের মাহফিলের উসিলায় এই যুবক সহ সবাই আপনি যারা মারা গেছে কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, এখানে হাত উঠাইছে, জানি না কার মা নাই, কার বাবা নাই, যার মা নাই বাবা নাই, তার মতো এতিম, বড় এতিম আর কেউ নাই। যার মা নাই বাবা নাই, আল্লাহ তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দুনিয়ার সব খবর রাখা যায়, ওই 3.5 মাটির ঘরের খবর কেউ রাখতে পারে না গো আল্লাহ। আমরা তো একদিন ওই কবরের বাসিন্দা হব। আল্লাহ গো, যত আত্মীয় স্বজন আমাদের মারা গেছে সবাই মাফ করে দেয়। আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম জীবনে একবার নয়, দুইবার নয়, বারবার মক্কা মদিনায় যাওয়ার জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের রিজিকে বরকত দিয়ে দেন, দেশের ভিতরে বরকত দেন,
সমস্ত জুলুম নির্যাতনের অবসান ঘটাই আপনি খেলাফত কায়েম ব্যবস্থা যেন আমরা চালু করতে পারি সেই তৌফিক নিয়ে দেন। ইসলামিক যে কোনো দল যাদের দ্বারা আল্লাহ এই দেশের ভালো হবে, কল্যাণ হবে, আল্লাহ খেলাফত শাসন ব্যবস্থা চালু হবে, আল্লাহ সেই দলটাকে আমাদের জন্য কবুল করে নেন, এমন ব্যক্তিকে আমাদের নেতা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, সর্বোপরি আপনার কাছে দোয়া করি, এই মুহূর্তে যারা এই মাহফিলে দান খয়রাত করেছেন, সহযোগিতা করেছেন, সামনে করবেন, আয় আল্লাহ প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ মুস্তাক ভাই সহ আল্লাহ আর যুবক ভাইরা আমার অনেক ভালোবাসছে, মহব্বত করছে, যারা খাবার খাওয়াইছে আল্লাহ, আয় আল্লাহ আমার মহব্বত করে ভালোবাসা আল্লাহ যারা আমারে বলাইছে সবাই রে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দরভাবে